আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কৃষি প্রত্যয়ের ফ্রি উইকের প্রথম ক্লাসে আমি তোমাদের শিহাব ভাইয়া তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। সো আজকে কিন্তু আমরা রসায়নের একদম কি কি প্রশ্নগুলো এসেছে 21-22 সেশনে সে প্রশ্নগুলো কিন্তু একদম দেখে নিব এবং দেখে নিব তোমরা আসলে কে কোথা থেকে জয়েন করেছো এবং তোমাদের আসলে স্ট্র্যাটেজিক্যালি কি কি ভুল ছিল সেগুলো নিয়ে কথাবার্তা হবে। হ্যাঁ, আমি জানি গতকালকে তোমাদের জিএসটির রেজাল্ট দিয়েছে, তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যয় 1.0 থেকে হিউজ অ্যামাউন্ট অফ মানুষজন চান্স পাইছে। অলরেডি হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করেও দেখাইছি, তাছাড়া হচ্ছে আমি অনেকগুলো পোস্ট দিয়েছি এবং আমাদের আইসিটি প্যানেল থেকে অনেকগুলো পোস্ট আসছে। ইনশাল্লাহ রাত্রেও আরো অনেকগুলো পোস্ট আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সো অলরেডি কিন্তু 150+ মানুষজন আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা কি করেছে, তারা কিন্তু জিএসটিতে চান্স পেয়েছে। তাছাড়া আমাদের কোর্সে কিন্তু অলমোস্ট 600 জনের মতো অলরেডি এনরোল করে ফেলেছে। সো তোমরা যারা আসলে এখন এনরোল করো নাই, তারা কেন এনরোল করবা, এনরোল করলে কি লাভ হবে সেটার জন্য কিন্তু আমাদের এই ক্লাসগুলো অর্গানাইজ করা। আমিও জিএসটিতে চান্স পাইছি। চান্স পাওয়ার পরে কিন্তু আসলে ওই যে অনেক আছে না, চান্স পাওয়ার পরে কি করছে, সুন্দরভাবে ঘরে সাহায্যগুজু করছে অথবা চুপচাপ বসে আছে। কিন্তু আমি কিন্তু জিএসটিতে চান্স পাওয়ার পরেও আমি কি করছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি এবং সেইখানে আমার পজিশনটা ছিল 112। কত? 112। ওকে, পেনের থিকনেস অনেক বেশি, কোনো চাপ নাই, আমরা থিকনেসটা একটু কমাই দিচ্ছি। আই থিঙ্ক পারফেক্ট। ওকে, সো আমার পজিশন কত ছিল বলো দেখি। আমার পজিশন ছিল 112তম। 112তম। এখন তোমরা আমাকে যদি বলতে চাও যে ভাই 112তম হওয়া কি খুবই রকেট সায়েন্স কিছু নাকি, আসলে 112তম হওয়া কিন্তু খুবই আহামরি বিষয় না, একদম যে খুবই রকেট সায়েন্স, আল্লাহ আমার মাথা ঘুরাচ্ছে 112তম কিভাবে হয়েছে, খুবই রকেট সায়েন্স কিছু না। এদিকে জাস্ট তোমাকে একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কি ফলো করতে হবে বলো দেখি? স্ট্র্যাটেজি ফলো করতে হবে। চলে ওকে, চল একটা কঠিন প্রশ্ন আমরা সলভ করি, বিরাট কঠিন একদম, আল্লাহ এত কঠিন। প্রশ্নটা কি? বেনজিনের পাই ইলেকট্রন সংখ্যা কত? অপশনগুলো দেওয়া আছে 4, 6, 12, 18। আমি দেখি তো তোরাই কমেন্টে জানাতো এটার অ্যান্সার। এটার অ্যান্সার তোরাই দেখি জানা যে বেনজিনের আসলে পাই ইলেকট্রন সংখ্যা কত। বিরাট কঠিন এমসিকিউ, ঠিক না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই শুরু করে দেন, শুরু করে দিছি। আচ্ছা, অলরেডি লিখছে 6, ফাতিমা উর্মি লিখছে 12, তন্ময় লিখছে বি, তামান্না লিখছে বি, নার্গিস আক্তার। এই নার্গিস তোর রেজাল্ট আমার জানাস নাই, কাইন্ডলি রেজাল্ট আমাকে জানাইস। আচ্ছা, কারিমা লিখছি বি। কারিমা তোমার রেজাল্ট আমি পাই নাই, তোমার রেজাল্ট ভালো খারাপ যাই হোক আমি তোরা কি বলছি, দরকার হলে কল দিস, কল দিয়ে হচ্ছে একসাথে কান্নাকাটি করবো। ওই যে রেজাল্ট ভালো হইলে তোরা আসিস, খারাপ সময় নাই, আমরা ভাই ওইরকম প্ল্যাটফর্ম না, ঠিক আছে? আমরা ওইরকম প্ল্যাটফর্মেরও না, আবার ওইরকম মানুষও, বুঝতে পারছিস? যে আচ্ছা এখন যেহেতু ওর চান্স পাইছে সে হচ্ছে আমার স্টুডেন্ট, ও চান্স পায় নাই সে আমার স্টুডেন্ট না, আমরা আসলে ওইরকম মন মানসিকতা বিলং করি না, ঠিক আছে? ওকে, অলরেডি হচ্ছে মানুষজন সি বি লিখে আউলাই ফেলতেছে। বাকি বিল্লা লিখছে 6টা, সাইমা আক্তার সহ আর অনেকেই কিন্তু কমেন্ট করছে। হ্যাপি দাস লিখছে 12। আচ্ছা, সিগমা 12। আচ্ছা, একটু খেয়াল করতে দেখি বেনজিনের কি হয়েছে ভাই। বেনজিনের পাই ইলেকট্রন সংখ্যা, কোন ইলেকট্রন? বেনজিনের হচ্ছে দ্বারা একটা কিউট দেখে কালার নেই। ওকে, বেনজিনের কোন ইলেকট্রন বলছে? বেনজিনের হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা বলছে। আচ্ছা, একটা কিউট করে বেনজিন আঁকি, ঠিক আছে? একটা কিউট করে কি বেনজিন আঁকি। এই তো বেনজিন, রাইট? তাহলে বেনজিনের ডাবল বন্ড 1টা 2টা 3টা। আচ্ছা, তোরাই আমাকে বলতো বেনজিনের ডাবল বন্ড কয়টা আছে, তোরাই আমাকে বল। দেখতো, এদিকে একটা ডাবল বন্ড, এদিকে একটা ডাবল বন্ড, এদিকে একটা ডাবল বন্ড, তার মানে আসলে পাই বন্ড কয়টা? কি বন্ড? পাই বন্ড। পাই বন্ড, পাই বন্ড কয়টা? পাই বন্ড হচ্ছে 3টা। আচ্ছা, এই যে পাই বন্ড বাংলাতে কি বলে? বন্ধন। বাংলাতে কি বলে? বন্ধন। তাহলে হোয়াটস দ্য নাম্বার অফ পাই বন্ড হেয়ার? এদিকে কয়টা? 3টা। আচ্ছা, প্রশ্নটা কি আসছে দেখতো? প্রশ্নটা আসছে, আমি প্রশ্ন করলে অবশ্যই এত ভদ্রভাবে প্রশ্ন করতাম না, আমি প্রথম অপশনটাই দিয়ে রাখতাম 3, যেন তোমরা দাগাইয়া হচ্ছে ভুল করো, ঠিক আছে? প্রথম অপশনটাই 3 দিয়ে রাখতাম, যাতে দাগাইয়ে বলো যে ভাই সেই পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট নাই। কিন্তু গুচ্ছ কিন্তু খুবই ভদ্র বাচ্চা, কৃষি গুচ্ছ খুবই ভদ্র বাচ্চা, ওরা কিন্তু প্রথমে 4 দিছে, ঠিক আছে? তাহলে আসলে এটা একটু সলভ করি। বলছে পাই ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, বন্ধন কখন হয়? চলো তো একটা জামাই আর একটা বউ আঁকি। কি আঁকি? একটা জামাই আর একটা বউ আঁকি। এই হলো জামাই, ঠিক আছে? জামাইয়ের হচ্ছে একটা পাগড়ি, ঠিক আছে? এই হলো জামাই আর এই হচ্ছে বউ। বউ আঁকি তো একটা। এই হচ্ছে বউ, বউর একটা শাড়ি পরাই দেই। এই হচ্ছে বউ। আচ্ছা, এই হচ্ছে জামাই, ঠিক আছে? এই যে জামাই আর বউ যে আমি আঁকলাম, এই জামাই বউ আসলে বন্ধন কখন হয়? বিয়ে একটা বন্ধন না? বন্ধন। একটা বন্ধন কখন হয়? ওই যে নোকিয়ার মতো টু টু টুং টুং টুং, দুইটা হাত যখন একসাথে হয়ে যায় তখন বন্ধন হয় না? বন্ধন হয়। তাহলে এদিকে আসলে বলছে
যে বন্ধন কয়টা হইলো, এদিকে আমরা দেখলাম যে 3টা বন্ধন হয়েছে, এদিকে কয়টা বন্ধন হয়েছে, 3টা বন্ধন হয়েছে, কিন্তু এদিকে চাইছে কি ইলেকট্রন সংখ্যা। একটা বন্ধন হইতে কয়টা মানুষ লাগে দেখতো, একটা বন্ধন হইতে 2টা মানুষ লাগে না, একটা ছেলে লাগে। আর কেউ আর ভাবিস না এদিকে আমি আমার ওয়াইফ আর আমার আছি, ঠিক আছে, ভাবলেও আসলে ভুল নাই। আচ্ছা, ছেলে আর মেয়ে, তাহলে একটা বন্ধন হইতে কয়জন লাগে ভাই, একটা বন্ধন হইতে 2জন লাগে, একটা বন্ধন হইতে 2জন লাগে। তাহলে 3টা বন্ধন হইতে কয়জন লাগবে, খুবই বাংলা লাভ, এত কঠিন কিছু বুঝা লাভ নেই। 3টা বন্ধন হইতে 6জন লাগবে। 6 কই, এই যে 6। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি। বুঝলে বুঝ পাতা, না বুঝলে ভাই তেজ পাতা। না বুঝলে হচ্ছে আবার আমি বুঝাবো, তোরা একটু কমেন্টে জানা যে ভাই বুঝছি বা বুঝি নাই, কমেন্টে জানা, একটু কমেন্টে জানা। জাস্ট এ সেকেন্ড, আমার আম্মু কল দিছে, একটা সেকেন্ড। হ্যাঁ আম্মু, হ্যাঁ আম্মু, হ্যাঁ আমি অনলাইন ক্লাসে আছি, আমি একটু পরে কথা বলি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফিজ। ওকে, তাহলে এখন আচ্ছা অলরেডি হচ্ছে বি লিখে পোলাপাইন ভুলাই দিছে। ভাইয়া ক্লাসের পিডিএফ দিবেন? হ্যাঁ ভাইয়া ক্লাসের পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই, পিডিএফ দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। ক্লিয়ার? আচ্ছা বুঝছি ভাইয়া, বুঝছি, ঠিক আছে, সবাই অনেক কিছু বুঝছে, দ্যাটস গ্রেট। আচ্ছা তোরা কিন্তু কাইন্ডলি আমাদের লাইভটা শেয়ার করে দে। আমাদের লাইভটা কিন্তু শেয়ার না করলে আসলে আমাদের নিজেদেরই হচ্ছে এঙ্গেজমেন্ট কম হবে, এঙ্গেজমেন্ট কম হলে কিন্তু আমরা তোদের সাথে ওইভাবে কানেক্ট হইতে পারবো না। খুবই ফ্র্যাঙ্ক আলাপ। আর আমাদের কিন্তু কৃষি প্রত্যয়ের জন্য কোর্স লঞ্চ হয়ে গেছে, তোরা সবাই এটা জানোস। আর এই কোর্সে জয়েন হইতে কি করতে হবে, রোড টু এগ্রি প্লাস জিএসটি পেজে নক দিতে হবে। বুঝতে পারছি ভাইয়া, কিন্তু ছবি আঁকা ভালো হয় নাই। আচ্ছা ঠিক আছে, এই সন্দীপুন বণিক, এদিকে আমি চারুকলা পড়াইতে আসছি না, এদিকে আসলে ছবি আঁকা ভালো খারাপ দিয়ে আসলে খুব একটা বিষয় না, ঠিক আছে। আচ্ছা যে বা লেখছে বুঝছি ভাই, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তীটাতে চলে যাই। আচ্ছা ওকে, পরবর্তীটাতে কি আছে, নিচের যৌগগুলোর মধ্যে, নিচের যৌগগুলিতে কি হয়েছে ভাই বল দেখি, নিচের যৌগগুলোর মধ্যে কোনটি হচ্ছে নিউক্লিওফাইল? দেখি তো এটার অ্যান্সার দে। নিচের যৌগগুলোর মধ্যে কোনটি হচ্ছে নিউক্লিওফাইল, এটার একটু অ্যান্সার আমার দে। নিচের যৌগগুলোর মধ্যে কোনটি, অলরেডি আসি ভাইয়া, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। বাচ্চা পোলাবান কিন্তু ডি লিখে ফেলছে ইচ্ছা মতে কিন্তু ডি লিখছে। নার্গিস আক্তার সত্যের একটু বিপরীত, তিনি লিখছেন বি। আচ্ছা এ সন্দীপন কমেন্ট করছ না কেন? ওকে, মানে আমি আসলে আনন্দে আসলে একদম উদ্বেলিত, কেন? কারণ আমার কাছে এখনো ক্লাস নিচ্ছি, এখনো রেজাল্টের মেসেজ আসতেছে, রেজাল্ট এই হইছে, রেজাল্ট সেই হইছে, মানে হিউজ, ঠিক আছে, হিউজ পোলাপান হচ্ছে চান্স পাইছে। কিন্তু আসলে তোমাদেরকে যে পড়াচ্ছি, এই পড়ানোর কারণে সবচেয়ে আনন্দের কোন বিষয়টা বলো দেখি? সবচেয়ে আনন্দের বিষয়টা কিন্তু হচ্ছে তোমাদের চান্স পাওয়া। যখন পোলাপান রাত্রেবেলা হচ্ছে, তুমি ভাববা যে এটা হচ্ছে আমরা কোর্স সেল করার জন্য বলছি, ব্যাপারটা আসলে কোর্স সেল করার বিষয় না। তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, রাত্রে 1টা বাজে আমরা স্টুডিওতে বসা, তারপরে আমরা হচ্ছে খাবার দাবার খাইতে গেছি, পরবর্তীতে 1টা পর্যন্ত আমরা হচ্ছে পোলাপানে জাস্ট রেজাল্ট গুলা নিছি, এবং 1টা থেকে শুরু করে এখন যতটাই বাঁচতেছে এতটা পর্যন্ত টানা হচ্ছে আমাদের কাছে আল্লাহ রহমতে রেজাল্টই আসতেছে। আমি কিন্তু নর্মালি ফোন যদি হ্যাং হয় আমার খুবই বিরক্ত হয়, কিন্তু আজকে আমার ফোন 3-4 বার হ্যাং হয়েছে। আমার আইসিটি সেলে যারা কাজ করে, অসীম সাহা বলো, তারপর সৌরভ বলো, দীপন বলো, তোমার শুভ ভাইয়া বলো, সবারই আসলে ফোন মোটামুটি হ্যাং এর মতো অবস্থা। এন্ড কেন এরকম হয়েছে? কিন্তু সবাই এটা নিয়ে খুবই আনন্দিত। কারণ কি? কারণ হিউজ পরিমাণ মেসেজ আসতেছে, ভাই আমার এত জায়গায় হয়েছে, ভাই আমার আসলে পজিশন এত, আমার কোন সাবজেক্ট আসবে, ভাই আমার সাবজেক্ট আসবে কিনা, ভাই আমি এত পজিশন পাইছি, এ হয়েছে ভাই সে হয়েছে, মানে হিউজ পরিমাণ মেসেজ, ঠিক আছে, হিউজ পরিমাণ হচ্ছে, হিউজ পরিমাণ কিন্তু মেসেজ চলে আসছে। সো আসলে এই জিনিসগুলা তোমরা জাস্ট ভাবতে পারো যে বলার জন্য বলছি, আসলে বলার জন্যই না। আচ্ছা ঠিক আছে, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল একটু ডিটেলসে বুঝাই দেন, আসলে এই জায়গাতে হচ্ছে পোলাপান ম্যাক্সিমাম ভুল করে। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে লেট করে ফেললাম, না না নাবিদা লেট করিস নাই, মাত্র একটু শুরু হয়েছে, একটু আগে একটা এমসিকিউ জাস্ট পড়াইছি। আচ্ছা নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল, তোর আসলে
এত ব্যাখ্যা টেকাতে আমি যাবো, ঠিক আছে? খুবই বাংলা, আমি খুব সিম্পল আলাপে বলবো যে নিউক্লিওফাইল, এদিকে আমি সবগুলো প্লট করে দিছি, তুই হচ্ছে ডিরেক্ট পড়ে ফেলবি। এদিকে ভাই ভাইয়া এটা হইলে এটা হয়, ওইটা হইলে এটা হয়, এত আসলে কি বল দেখি, এত আসলে পণ্ডিতি কইরা খুব একটা লাভ নাই। এত পণ্ডিতি করলে আসলে পরে কি হয়, এত পণ্ডিতি করলে বেশি সমস্যা হয়। তাহলে তুই কি করবি, এগুলো হচ্ছে ডিরেক্ট পড়ে ফেলবি, এগুলো কি করবি, ডিরেক্ট পড়ে ফেলবি। এখন দেখ তো নিচের যৌগগুলোর মধ্যে কোনটি নিউক্লিওফাইল। নিচের যৌগগুলোর মধ্যে পানি হচ্ছে নিউক্লিওফাইল, এবং পানিকে কি বলা হয়, এই যে দেখ, পানিকে বলা হয় হচ্ছে, এই যে দেখ, পানিকে বলা হয় হচ্ছে প্রশম নিউক্লিওফাইল, পানিকে বলা হয় প্রশম নিউক্লিওফাইল। এছাড়াও আরো যেই হচ্ছে ধনাত্মক নিউক্লিওফাইল গুলো আছে, এই দিয়ে কিন্তু আমি তোদেরকে ইনক্লুড করে দিচ্ছি। এদিকে হচ্ছে হাইড্রোজেন আয়ন আছে, হাইড্রোনিয়াম আয়ন আছে, তারপর কি আছে ধর সালফোনিয়াম আয়ন আছে, নাইট্রোনিয়াম আয়ন আছে, ব্রোমোনিয়াম আয়ন আছে, অ্যামোনিয়াম আয়ন আছে। এই আয়ন গুলাই হচ্ছে, এরপর হচ্ছে লাস্টে যেটা আছে কার্বনিয়াম আয়ন আছে। সো এই আয়ন গুলো হচ্ছে তুই ডিরেক্ট কি করতে হবে, টিটিএম করতে হবে। কি করতে হবে, টিটিএম মানে কি, টনটনা মুখস্থ। কি করতে হবে, টিটিএম করতে হবে, টনটনা মুখস্থ করতে হবে। কথা কি বুঝছো না বুঝো নাই? বুঝলে হ্যাঁ লিখো, বুঝলে হ্যাঁ লিখো, না বুঝলে না লিখো। আমি আবারও এই কথাটা বলবো, এদিকে আসলে এত আলাপ করে ভাই, এটা এত লজিক দিয়ে আসলে লাভ নেই। আচ্ছা, বুঝছো নাকি বুঝো নাই, কাইন্ডলি একটু কমেন্টে জানাই দাও। বুঝছো নাকি বুঝো নাই, কাইন্ডলি একটু কমেন্টে জানাই দাও। আজকে তোর ফোনটা দিত আমারে, লোড নিতেছে। বুঝতে হচ্ছে হ্যাঁ লিখে জানাই দাও যে ভাই বুঝছি, না বুঝতে হচ্ছে না লিখে জানাই দাও যে ভাই বুঝি নেই। আসছে, বুঝলে হচ্ছে হ্যাঁ লিখে জানাই দাও, না বুঝলে হচ্ছে না লিখে জানাই দাও। ওকে, অলরেডি কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি। আচ্ছা, জাকিয়া সুলতানা মাঝখানে লিখছে বুঝে নাই, শুভময়ী আদিত্য লিখছে যে ভাই আবার একটু বলেন। ওকে, তোদের উদ্দেশ্য হচ্ছে কি, যে নিচের কোনটা নিউক্লিওফাইল, এটা হচ্ছে পানি হচ্ছে প্রশম নিউক্লিওফাইল, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা এমসিকিউ। এছাড়াও যে নিউক্লিওফাইল গুলো তোদেরকে আসতে পারে, এগুলো হচ্ছে আমরা দিকে ইনক্লুড করে দিছি। এবং তোদের যদি পিডিএফ এর প্রয়োজন হয়, তোদের পিডিএফ এর প্রয়োজন হলে আমাদের পেজে নক দিবি, নক দিলে হচ্ছে ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবি। এবং আজকের ক্লাসটা কেমন লাগছে, এই ক্লাসের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবি, যে ভাই আপনার ক্লাস করে আমার পেট খারাপ হয়ে গেছে, ভাই আপনার ক্লাস করে আমার মাথা ঘুরাইতেছে, ভাই আপনার ক্লাস করে ভালো লাগছে, ভাই আপনার নাচ দেখে ভালো লাগছে। মানে তুই একটা এক্সপিরিয়েন্স পোস্ট করবি যে ভাই আজকের ক্লাস দেখে আমার এরকম হয়েছে। নেগেটিভ হলেও কোনো সমস্যা নাই ভাই, কারণ এই প্ল্যাটফর্মগুলোতে আসলে বেস্ট কেউ নাই, সবাই বেটার, সবাই যার যার জায়গা থেকে বেটার কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা কখনোই বলতে চাই না যে আমরা অমুক জায়গা থেকে অনেক বড়, তমুক জায়গা থেকে তমুক বড়, আমরা কিছুই না ভাই। আমরা চেষ্টা করতেছি, আমাদের চেষ্টার কারণে আমাদের জিএসটি তে হুবহু প্রশ্ন কমন আসছে ভাই, আমরা কিছুই না, আমরা চেষ্টা করতেছি, আমাদের 150+ বেশি চান্স আছে ভাই, আমরা কিছুই না, আমরা ইনশাল্লাহ কৃষিতে টপ করে বের হয়ে চলে আসবো, ঠিক আছে? আমরা হচ্ছে ওই কিছুই না। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী আলাপে চলে আসি। পরবর্তী আলাপ হচ্ছে এই যে শেষ, অর্গানিক। এখন পোলাপান দৌড় মারবো। অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? নিচের কোনটি আসলে উৎপন্ন হয়? তাহলে অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে RH, রাইট? RH অ্যালকাইল হ্যালাইড, প্লাস কি করলাম, প্লাস হচ্ছে আমরা কি করলাম, মদ অ্যাড করছি, মদ, KOH এর মদ, ঠিক না? KOH। ওকে, এদিকে আসলে দুইটা ফ্যাক্টর দিয়ে তোদের প্রশ্নটা আসতে পারে, তো আমি দুইটা ফ্যাক্টরি তোদেরকে বুঝাই দিই। একটা হচ্ছে অ্যালকোহল, আর একটা হচ্ছে অ্যাকোয়াস, ঠিক আছে? একটা হচ্ছে অ্যালকোহল, আর একটা হচ্ছে অ্যাকোয়াস। ওকে, KOH RH, এই দুইটা দিয়ে প্রশ্ন আসতে পারে, এই দুইটা দিয়ে কি করতে পারে, আমাদের প্রশ্ন আসতে পারে, এই দুইটা দিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলে কি হয়, এটা একটা প্রশ্ন। এবং অ্যাকোয়াটিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলে কি হয়, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। তাহলে সবসময় মনে রাখবি, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল উৎপন্ন হয়, অ্যালকোহল যদি উৎপন্ন হয়, হ্যাঁ অ্যালকোহল যদি উৎপন্ন হয়, তখন কি হবে, অ্যালকোহল উৎপন্ন হবে, সেটা হয়ে যাবে অ্যালকিন। এই যে অ্যালকোহল থাকলে হয়ে যাবে অ্যালকিন, কি হয়ে যাবে, অ্যালকিন। আর অ্যাকোয়াস থাকলে হয়ে যাবে অ্যালকোহল, অ্যাকোয়াস থাকলে হয়ে যাবে অ্যালকোহল,
অ্যালকোহল, অ্যালকোহল, ওই যে একটু হালকা মেরেছি ভাই লাল পানি, ঠিক আছে, দাঁড়া একটা অ্যালকোহলের বোতল লাগিয়ে দিই। বুঝতে পারছিস? এই যে দেখ, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় হইলে কি হয় এটা হচ্ছে আমরা বলে দিছি। এই নেটওয়ার্ক ইস্যু করতেছে নাকি একটু কমেন্টে জানো তো। বুঝলাম না তো আসলে আমি, নেটওয়ার্ক কি প্রবলেম নাকি একটু কমেন্টে আমরা জানো তো। আমার ফোনে কেন জানি হচ্ছে তোদের যেরকম মাথা ঘুরাইতেছে না, আমার হচ্ছে এরকম মাথা ঘুরাইতেছে আমার ফোনের। ওকে, একটু আমি দেখতে চাচ্ছি তোদের কমেন্ট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক সবকিছু ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা বুঝছোস নাকি একটু জানাই দে তো। হ্যাঁ ভাই এই জিনিসটা বুঝতে পারছি বা বুঝতে পারি নাই, এটা একটু জানাই দে ভাইয়া। ক্লিয়ারই তো চলতেছে, ঠিক আছে ভাইয়া, অল ক্লিয়ার, শ্যাম্পুর মতো চলতেছে, খুবই ভালো খুবই ভালো। হ্যাঁ যেহেতু ক্লিয়ার আসলে চলতেছে, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, ঠিক আছে, মাঝে মধ্যে আসলে আমাদের পাশের বাসার আন্টিরা আমাদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা নেট ঠিক আছে, একটু স্পিডে পড়ান। হ্যাঁ হ্যাঁ আমিনুল একটু স্পিডে পড়াচ্ছি, ঠিক আছে ভাইয়া, পোলাপান হচ্ছে বুঝছে। হ্যাঁ হ্যাঁ আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলতেছি ভাইয়া, আরেকবার বলতেছি, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এগুলা কি? এই যে অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড, এগুলো হচ্ছে ভাই অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, সরি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব অথবা অ্যাকোয়াটিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, তাহলে কোনটার ক্ষেত্রে কি হবে? অ্যালকোহল যুক্ত করলে জীবনেও অ্যালকোহল হবে না। অ্যালকোহল যুক্ত করলে কি হবে দেখতো? অ্যালকোহল যুক্ত করলে হবে অ্যালকিন, অ্যালকোহল যুক্ত করলে হবে অ্যালকিন, এবং অ্যাকোয়াস যুক্ত করলে হবে কি? অ্যাকোয়াস যুক্ত করলে হবে অ্যালকোহল। এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। আশা করি তোরা এই ব্যাপারটা বুঝতে পারছিস। এবং দেখ এদিকে আমি হচ্ছে অ্যালকোহলের চিত্র আঁকার পরও ক্রস দিছি, কারণ কি দেখ এগুলা কিন্তু কোনো ভালো মানুষ সেবন করে না। এবং তুই আসলে বলতে পারো যে ভাই এটা আপনি কেন বললেন, আপনি মনে হয় কিছু খান না। আমি আল্লাহর কসম ভাই কিছু খাই না। কারণ কি? কারণ এইসব বাজে জিনিসপত্র গুলা খাওয়া উচিত না। এখন তুই বলতে পারো যে ভাই এইগুলা তো বলে লাভ নেই, ভাই সবাই খায়, সবাই ঘু খাইলে তুই খাবি? খাবি? অবশ্যই খাবি না। তাহলে তুই এইগুলা কেন খাবি? এখন তুই বলতে পারো যে ভাইয়া এগুলা খাইলে ডিপ্রেশন এ হয় সে হয়। ভাই তুই তাহলে সায়েন্সের স্টুডেন্টই না, বিড়ি খাইলে জীবনও ডিপ্রেশন যায় না। বুঝতে পারছিস? আসলে এখন তুই বলতে পারো যে ভাই এটা কি আপনি ভাব নিচ্ছেন নাকি? হ্যাঁ আসলে একটা পর্যায়ে অবশ্যই ভাবি নিচ্ছি। কেন ভাব নিচ্ছি বল দেখি? একটা পর্যায়ে কিন্তু আসলে ভাবি নিচ্ছি। কেন ভাব নিচ্ছি? কারণ এই যুগে আসলে বিড়ি খাওয়া ছাড়া পোলাপান পাওয়া একটু টাফ। বাট এটা হয়তো বা মনের অজান্তেই আমার একটা আসলে গাম্ভীর্য বা গর্ব যে আসলে আল্লাহর রহমতে একবারও হচ্ছে একটা বিড়ির টানও আমি দেইনি। আর তোরা বলতে পারো যে ভাই আপনারা দেখা তো খুবই গুন্ডা ঢুন্ডার মতো মনে হয়, আপনি পুংটা। এটা তুই ভাবতেই পারোস, কিন্তু হ্যাঁ আমি আসলে অনেক পুংটামি করি, বাচ্চা কাচ্চার সাথে অনেক মিশি, আড্ডা মাড্ডা মারি, ক্লাসে গানও গাই যাতে পোলাপান বুঝে। ঠিক আছে, সবকিছু করার পরেও ভাই কোনো আজাইরা জিনিসের মধ্যে নাই যে আমি বিড়ি খাবো, আমি হচ্ছে মাল খাবো, এইসব আজাইরা জিনিসে নাই। তোরাও ভাই যারা এসবে আসুস, আল্লাহর দোয়াই ভাই এগুলো ছাইরা দে, লাইফটা অনেক সুন্দর। এখন তুই বলতে পারছিস ভাই আমার চান্স হয় নাই, চান্স হয় নাই তো কি হয়েছে? চান্স হয় নাই দেখে তুই বিড়ি টানবি? একটা কথা কি রে ভাই? ঠিক আছে ভাই, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তো শুনছি বিভিন্ন সিরাপে অ্যালকোহল মিশ্রিত থাকে। হ্যাঁ তুমি যেহেতু শুনছো বিভিন্ন সিরাপে অ্যালকোহল মিশ্রিত থাকে, কিন্তু ওই জিনিসটা কি বলো দেখি? ওই জিনিসটা হচ্ছে তোমার স্বাস্থ্য ভালোর জন্য। কিন্তু দ্যাট ডাজেন্ট মিন এরকম যে বিভিন্ন সিরাপে অ্যালকোহল মিশানো দেখে তুমি সারাদিন হচ্ছে সিরাপ খাইতে থাকবা। ঠিক আছে, বুঝতে পারছো সন্দীপন বণিক? আর সন্দীপন বণিক তোমার কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে তুমি মনে হয় প্রায়ই অ্যালকোহল সেবন করো। তোমার অ্যালকোহলের প্রতি একটা আলাদা নেশা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া, এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে হচ্ছে এই লাল পানির নেশা ছেড়ে আল্লাহ বিল্লাহ করো। ঠিক আছে, ওকে। আপনার ক্লাস অনেক ভালো লাগে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মাশাআল্লাহ বয় লিখছে। ওকে যাক, কিছু ফ্যান ফলোয়ার পেয়ে গেলাম বিড়ি খাই না দেখে। ঠিক আছে, আচ্ছা আমার ভাই, তোমার ভাই শিহাব ভাই, শিহাব ভাই, হ্যাঁ ঠিক আছে। কে বলে রে ভাই নাই? তোদের ভাই শিহাব ভাই। ঠিক আছে, এক বড় না দুই বড়, শিহাব ভাইয়ের মন বড়। ওকে আয় আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। আল্লাহ এত বেশি কেন? পরবর্তী এমসিকিউ, 1 মোল MnO4- কে সম্পূর্ণরূপে বিজারিত করতে কি হয়েছে? এত এত কাহিনী হয়েছে। তাহলে এখন দেখ এমসিকিউ পড়বি কেমন, এমসিকিউ কিভাবে পড়তে হয় এটাও কিন্তু আসলে আমাদের, এমসিকিউ কিভাবে পড়তে হয় এটাও আমাদের পরীক্ষার অংশ। দেখ কিউট পোলাপানরা, দেখ কেমনে এমসিকিউ পড়তে হয়। 1 মোল MnO4- এবং সম্পূর্ণরূপে MnO2 বিজারিত করতে যে চার্জের পরিমাণ হয়, এই যে জাস্ট বিজারিত, এদিকে দাগ দিলি,
গোটা জিনিসটাতে তুই 3টা জিনিসে দাগ দিলে, ঠিক আছে। আরেকটা জিনিসে দাগ দিতে পারো চার্জের পরিমাণ। পুরো এমসিকিউতে মূল আলাপ হচ্ছে 4টা, নিচের উপরের প্রয়োজন হয় না, এগুলো হচ্ছে দামি ডাটা, মানে এগুলো ডাটার কোনো ভিত্তি নাই, বুঝছো? এগুলো ডাটার কোনো ভিত্তি নাই। যেমন হচ্ছে ওই যে সন্দীপনের কমেন্টের কোনো ভিত্তি নাই, ওই একটা বলদের মতো। আচ্ছা আমি আর কিছু বললাম না, বলো হচ্ছে বাইরে আবার কিছু বলবে। তো আসলে ও একটা কমেন্ট করলো, ভাইয়া ওষুধের ভিতরে তো ইয়া দেয়। আরে ছাগল, ভাতের ভিতরে তো অ্যালকোহল আছে, এলাকা তুই ভাত খাবি না? মানে কি ভাই, এ সন্দীপনের আত্মার মাগফিরাত কামনা করতেছি, ঠিক আছে সন্দীপন, তোর আত্মার মাগফিরাত কামনা করতেছি। ওকে, ঠিক আছে। এখন MnO4 কে সম্পূর্ণরূপে বিজারিত করতে MnO2 হইছে, তাহলে হচ্ছে এদিকে চার্জের পরিমাণ কত? দেখ তোর আসলে কমেন্টে অ্যান্সারটা জানা তো ভাই, চার্জের পরিমাণ হচ্ছে এত। দেখি তো ভাইয়া ক্লাস কয়দিন হবে, কোন দিন হবে? ওকে, এটার জন্য হচ্ছে আমাদের ক্লাস টানা 1 সপ্তাহ হবে ইনশাআল্লাহ। তো তুমি প্রত্যেকদিন 7টা 15তে জয়েন থেকো, প্রত্যেকদিন 7টা 15তে কি করো, ভদ্র বাচ্চার মতো জয়েন থেকো, এবং আমি অবশ্যই ক্লাসের রুটিনটা হচ্ছে দিয়ে দিব। হইছে ভাই, মাপ চাই, আর বলবো না। হ্যাঁ সন্দীপন, তোমার একটা উদ্দেশ্যে বলতে চাই ভাই, তুমি এখন যে কমেন্টই করতেছো এটি আমি আজ থেকে 5 বছর আগে করছিলাম। 5 বছর না, আমি 4 বছর আগে এইসব কমেন্ট করছিলাম। তো এই জন্য হচ্ছে তুমি যদি সবাইরে সেম ভাই ভাবো তাইলে একটু সমস্যা। তুমি ভাইবো না যে আমি হচ্ছে ওই যে ভদ্র ভাইয়া, তুমি হচ্ছে কি করলা, তুমি একটা কমেন্ট করলা আর আমি আর ক্লাস নিব না, আমি আইডি ডিএক্টিভ করবো। তুমি যদি ভাবো যে আমি হচ্ছে ওই বোকা ঢেস ভাইয়া, তাহলে তোমার দিকে একটু ভুল হবে, ঠিক আছে। ওকে, চলো আমরা ক্লাসে আসি। MnO4 কে সম্পূর্ণরূপে MnO2 জারিত করলে কি পরিমাণ চার্জের পরিমাণ হয়? এবার আসো এদিকে, আসলে আমাদের জারণ মান বের করতে হবে। কি মান বের করতে হবে? জারণ। এদিকেও জারণ মান বের করতে হবে। এই দুইটা জারণ মানের পার্থক্য করতে হবে। এই দুইটা জারণ মানের কি করতে হবে? পার্থক্য করতে হবে। এই দুইটা জারণ মানের পার্থক্য কিভাবে করে, চলো আমরা এটার জারণ মান বাই করি। অক্সিজেনে কত? -2। কয়টা আছে? 4টা। 4 দুগুণা কত? -8। ওকে, আর এদিকে দেখো একটা মাইনাস চিহ্ন আছে। এদিকে কি আছে ভালো করে খেয়াল করে, এদিকে একটা মাইনাস চিহ্ন কিন্তু আছে। এদিকে একটা মাইনাস চিহ্ন আছে, দ্যাট মিন্স এদিকে -1 আছে। আর এদিকে আমাদের Mn, এই ম্যাঙ্গানিজের জারণ মান বাই করতে হবে x। তাহলে x সমান কত? x সমান 7। এই গেল একটা। এখন আসো পরেরটাতে কত হয় বলো দেখি। পরেরটাতে দেখো তো -2 দুইটা আছে, তার মানে -4 প্লাস x সমান 0। তাহলে x সমান 4। একটাতে পাইলাম x সমান 4, একটাতে পাইলাম 7। তাহলে জারণ মানে পার্থক্য কত? বড় মাইনাস ছোট। 7 - 4 বড় মাইনাস কি বলো দেখি, বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তাহলে কত? বড় মাইনাস ছোট হলে 3। তাহলে অ্যান্সার কত? কিউট বাচ্চারা, অ্যান্সার হচ্ছে সি। এই কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এগ্রি নিয়ে খুব ডেডিকেটেড হইতেছে। হ্যাঁ, ডেফিনেটলি ইসরাত জেরিন হচ্ছে কমেন্ট করছে, সবাই আমার অচেনা হয়ে গেল। এদিকে কেউ তোর অচেনা হয়েছে না রে ভাইয়া, কেউ তোর অচেনা হয় নাই। আমরা ওইরকম ভাই না যে তোর অচেনা হয়ে যাবে। আচ্ছা, আগেরটা একটু জারণ মান দেখাবো। ওকে, অলরেডি তোমাদের সিজন ভাই কিন্তু কমেন্ট করে দিচ্ছে, আরেকবার বলেন ভাইয়া। ওকে, আরেকবার বলছি, এদিকে খেয়াল কর, খুব মনোযোগ দিয়ে খেয়াল কর। এই যে দেখ MnO4 মাইনাস, এই প্রশ্নেই মাইনাস আছে, প্রশ্নেই কিন্তু মাইনাস আছে। এজ এ রেজাল্ট আমি মাইনাসটা বসাইছি। তাহলে আমার আসলে এদিকের ম্যাঙ্গানিজের জারণ মান বাইর করতে হবে, এদিকের ম্যাঙ্গানিজের জারণ মান বাইর করতে হবে, তারপর দুইটার পার্থক্য করতে হবে। তাহলে Mn, এই যে মনোযোগ দিয়ে খেয়াল কর, MnO4 মাইনাস, এদিকে Mn এর জারণ মান কত? অক্সিজেনের জারণ মান কত? -2। তাহলে 4টা অক্সিজেন আছে, -8। আর Mn তো x সমান -1। তাহলে x সমান কত বলো দেখি? x সমান 7। এই হইলো একটা। আর পরেরটাতে কি? পরেরটা তো একই, অক্সিজেন দুইটা আছে, তো -2 দুগুণা কত? -4। তাহলে x প্লাস -4 সমান 0। তাহলে x সমান 4। খুবই সিম্পল ভাইয়া, খুবই সিম্পল। ভাই এগ্রি কোশ্চেন কি জিএসটি মতো হার্ড হয়? আসলে জিএসটি প্রশ্ন কি হার্ড হইছে? তুই একটু কেমিস্ট্রি হচ্ছে আমি যে পোস্ট দিছি ওটাতে দেখিস তো প্রশ্ন হার্ড হইছে নাকি? তোরা আসলে ঘাবড়ায় গেছো সেটা বল। হ্যাঁ বনলতা সেন, আমি বলছি ভাই আমার কোথাও চান্স হয় না, আমি ভাই সেকেন্ড টাইম এগ্রিতে। এমন কেউ আছে এগ্রিতে সেকেন্ড টাইম? আরে ভাই আমার নিজের বন্ধু আছে আমার সাথে এগ্রিকালচারে পড়ে, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারে যারা পড়ে তাদের পজিশন টপ 300 থেকে 500 মধ্যে থাকে। তো আমার নিজের বন্ধু যদি টপ 300 থেকে 500 মধ্যে থাকতে পারে, তুই কেন পারবি না ভাই? হিউজ পোলাবান চান্স আছে, হিউজ পোলাবান সেকেন্ড টাইম চান্স আছে। আমার নিজের সাথে, আমার নিজের বন্ধু বুঝছোস, ওই কোন স্টুডেন্টটা, বন্ধুরা লাভ বলতেছি তোরে। আচ্ছা ওকে
ঠিক আছে, যেহেতু ক্লিয়ার আমরা হচ্ছে পরের আলাপে চলে যাচ্ছি। ওকে, বনলতা সেনেরও ক্লিয়ার। বনলতা, তোর নামটা অনেক সুন্দর। এই বনলতা, তোর জিএসটি রেজাল্ট কত হয়েছে এটা কাইন্ডলি হচ্ছে আমার ইনবক্সে জানাবি, টেলিগ্রামে, ঠিক আছে? বা হচ্ছে তুই আবার মেসেঞ্জারও জানাইতে পারোস। এদিকে আমি তোরা ওই যে জাজ করার জন্য বলতেছি না, তোরে একটু গাইড করা লাগে সেই জন্য বলতেছি, ঠিক আছে? তো তোরা যারা যারা হচ্ছে আমাদের কৃষি প্রত্যয় 2.0 জয়েন করতে চাস, তারা হচ্ছে রোড টু এগ্রি প্লাস জিএসটি যে পেজে লাইভ হচ্ছে, এই পেজে হচ্ছে একটা মেসেজ দিয়ে দিবি, তাহলে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে তোদের সাথে যোগাযোগ করা হবে, ঠিক আছে? এবং হচ্ছে আমাদের পিন কমেন্টেও কিন্তু লিঙ্ক টিঙ্ক সবকিছু দেয়া আছে, তুই জাস্ট ওইদিকে ঢুকেই হচ্ছে কথাবার্তা বললেই বুঝতে পারবি। আশা করি বুঝতে পারছি। ফসফরাস পেন্টাক্লোরাইড, দেখতো এই প্রশ্নটা চিনা চিনা লাগে নাকি? গুচ্ছতে আসছে না একটা, ওই যে AX3 বা AL5, এটার আসলে জ্যামিতিক গঠন কত? ঠিক এই প্রশ্নটাই আমি আমার কৃষি প্রত্যয় 1.0 পড়াইছি, এবং এই প্রশ্নটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। ফসফরাস পেন্টাক্লোরাইডের জ্যামিতিক গঠন কত? পোলাবাই নাকি এইটাতে আসলে হিউজ প্যারা খায় যে আল্লাহ জ্যামিতিক গঠন এত কঠিন, চল তো একটু সলভ করা যায় নাকি ইজিলি। দেখ, PCl5, রাইট? ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে হাফ ইন্টু, এই সূত্রটা মনোযোগ দিয়ে লিখে রাখ, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন, শক্তিস্তরের ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, এই হচ্ছে মোটামুটি সূত্র। কিন্তু এদিকে ক্যাটায়ন আর অ্যানায়নের আলাপ নাই, এজ এ রেজাল্ট হচ্ছে আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এদিকে জাস্ট হচ্ছে PCl5 এর আসলে গঠনটা কত। এখন চল ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, শর্টকাটে যদি করি 2, 8 আর 5, তার মানে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? 5টা আছে। তাহলে 5টা আমি লিখে দিলাম। ক্লোরিন বা একযোজী পরমাণু কয়টা আছে? 5টা আছে, এই যে 5টা আছে। তাহলে এদিকে আমি লিখে দিলাম 5, 5 কত হইলো? 10, 10 এর অর্ধেক কত? 5। এখন তুই কইলি 5, হ্যাঁ ভাই 5, তাইলে আসলে কি আসে যায়? 5 মানে কি খেয়াল করতো? sp3d। এখনো তোরা বলবি যে sp3d, তাইলেও তো আমি গঠন বুঝতেছি না। ও ভাই, আমি তো বুঝতেছি না ভাই, আমার তো ভাই মাথা ঘুরাইতেছে ভাই, এটার একটা শর্টকাট দেন ভাই। ওকে, দেখ, এটা দেখেও তুই তোর গঠন বুঝতে পারবি। কেমনে বুঝতে পারবি? চল তোর দেখাই। একটা কিউট দেখে কালার নেই, এই যে একটা কিউট কালার নিলাম, sp3d মানে কি? 5। আচ্ছা, প্রথম অপশনটা একটু খেয়াল করতো, ট্রাইগোনাল, কি বললাম? আচ্ছা, ট্রাইগোনাল, ঠিক আছে? ট্রাইগোনাল মানে কি? ট্রাই মানে কি? ট্রাই মানে কিন্তু 3, রাইট? ট্রাই মানে হচ্ছে 3। আর বাই পিরামিডাল, বাই মানে কি ভাই? বাই মানে 2, ট্রাই মানে 3, বাই মানে 2। 3 আর 2 যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে দেখতো এটার সাথে মিলছে নি? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিড বাংলাতে, ঠিক আছে? এই কথা কি বুঝছস নাকি বুঝছস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ আচ্ছা ভাইয়া, কাটমার্ক কত থাকে এগ্রিতে? ইউজুয়ালি কাটমার্ক হচ্ছে 50 এর আশেপাশে থাকে। তুই 55 প্লাস পাইলে ইনশাআল্লাহ সেফ, 55 প্লাস পাইলে সেফ। ওকে, আশা করি হচ্ছে তোরা আমাদের সবকিছু বুঝতে পারছিস। হ্যাঁ, sp3d। ওকে, হ্যাঁ, v প্লাস এক্স, এটা দিয়েও তুমি করতে পারো মিম, তোমার যেটা দিয়ে সুবিধা মনে হয়, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বাই 2 ট্রাই 3, এই তো ঠিক আছে, বাই 2 ট্রাই 3। বণিককে সবাই ভালোবাসা দিন, ঠিক আছে? ভাইয়া ডিস্টার্ব দিচ্ছে না, সব তো ঠিক থাকার কথা। তোমার নেটের সমস্যা ভাইয়া, তুমি কাইন্ডলি একটু চেক করো। এই যে আমি তো আমার চুলের কাটিংই বারবার দেখতেছি, অনেক সুন্দর কাটিং দিচ্ছে, ঠিক না? আচ্ছা, চলো পরবর্তী আলাপে আসি। ভাই পিডিএফ হচ্ছে কেমনে পাবো বুঝতেছি না। আচ্ছা, পিডিএফ কিভাবে পাবা সাজিয়া? পিডিএফ এর জন্য তুমি আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটি পেজে নক দিলে পিডিএফ পেয়ে যাবা, এবং আমাদের কোর্সে জয়েন করতেও তোমার হচ্ছে পিন কমেন্টে দেখো আমাদের পেজটা দেওয়া আছে, তুমি পেজে নক দিলে হবে।
কিন্তু পিডিএফ পাইতে হলে ফুল ক্লাস করতে হবে, ঠিক আছে? আমাদের এই কিন্তু ডাটা আমরা রাখছি, কে ক্লাস করতেছে কে ক্লাস করতেছে না। ওকে, আসো ক্লোরাইড আয়নের রাসায়নিক সংকেত। ক্লোরাইড, সোনামণিরা ক্লোরাইড আয়নের রাসায়নিক সংকেত কোনটা? দেখি একটু বলো তো, ক্লোরাইড আয়নের রাসায়নিক সংকেত কোনটা? ভাইয়া জিপিএ মার্ক 41 প্লাস সম্ভব নাকি? আরে ভাই তোর হচ্ছে 40-এর ঘরে থাকলেই তুই সেফ, কিন্তু 38-39 থেকেও চান্স পাওয়া যায়। সেই ক্ষেত্রে তোর কি একটা বা দুইটা এমসিকিউ বেশি পারা লাগবে, খুবই সিম্পল, এত আহামরি কিছু না, ঠিক আছে? এত আহামরি কিছু না, এত আহামরি কিছু না। ওকে, ভাই আজকে সলভ ক্লাস কি শুধু রসায়নের? হ্যাঁ, পুরাটা রসায়নের আসলে কিভাবে সলভ করতে হয়, কি কি টাইপ আসে, এগুলো নিয়ে হচ্ছে মোটামুটি কথাবার্তা বলবো। এবং আসলে মেইনলি আজকের ক্লাসটা হচ্ছে তোদেরকে ওই যে ওইভাবে পড়াইতে আসি নাই, তোদের সাথে জাস্ট একটু ভালো সময় কাটাইতে আসছি। কারণ এই টাইমে আসলে রেজাল্ট পাওয়ার পর সবাই হচ্ছে ভালো রেজাল্ট গুলা নিয়েও হচ্ছে লাফালাফি করতেছে, আমরাও লাফালাফি করছি। বাট আমার প্ল্যান হচ্ছে ভালো রেজাল্ট নিয়ে তো লাফালাফি করবোই, বাট আমার প্ল্যান হচ্ছে তোরা যারা হচ্ছে এগ্রিতে ভালো করতে চাস, বা তোরা হচ্ছে যারা একটুর জন্য হয় নাই, তো এটার জন্য কি তোরা আসলে ভুল করছোস, যদি ভুল কইরাও থাকোস, তোদেরকে হচ্ছে আমরা সাপোর্টটা দেওয়ার জন্য আজকের ক্লাসে আসছি। আমি মূলত স্টুডেন্টদের সাথে মিশতে পছন্দ করি, আমরা সকলে হচ্ছে চাই তোরা যেন কৃষিতে শুধু চান্স পায়ে ক্ষান্ত না হোস, তোরা হচ্ছে একদম টপ পজিশনে চান্স পাস। এবং এর জন্যই তোদের জন্য কৃষি প্রত্যয় কোর্সটা লঞ্চ করা। এবং এই কোর্সে জয়েন করার জন্য তোরা কি করবি, পিন কমেন্টে দেখ আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, তোরা ওইদিকে যোগাযোগ করলেই কোর্সে জয়েন হতে পারবি, ঠিক আছে? এই হলো কথাবার্তা। এখন দেখা যাক ক্লোরাইড আয়নের রাসায়নিক সংকেত কোনটা, এটা আসলে অ্যান্সার কি? ক্লোরেট ক্লোরাইড এগুলোতে প্যাচ খাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, এই সবাই কি করছে, ক্লোরাইড। এদিকে কিন্তু ক্লোরাইড না, ক্লোরাইড। ক্লোরাইডের সংকেত কি? ক্লোরাইড, ক্লোরাইডের সংকেত হচ্ছে ClO2। এখন এটা কেমনে মুখস্থ করবি, এটার একটা শর্টকাট দেই, দেখ ক্লোরাইড লাস্টে কি আছে, ইট আছে, ইট কি আছে, ইট, ইট চিনোস না? দেখ একটা ইট আঁকি, একটা ইট আঁকি, ঠিক আছে? এই যে ইট, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ইট, ইট, ইট তো চিনোস, বাসা বাড়ি যে বানায়। আচ্ছা ইট লিখতে কয় অক্ষর? 2 অক্ষর। তাইলে দেখতো অক্সিজেনের সাথে এদিকে কত আছে? 2 আছে। অক্সিজেনের সাথে এদিকে 2 আছে। এর চেয়ে সহজ টেকনিক ভাই আমার কাছে আর নাই, আমি ভাই তাইলে দুঃখিত। ক্লোরাইডে আছে 2, ইটে আছে 2, তাহলে কি করবি, দাগাই দিবি। বুঝছস না, বুঝছস নাই? সোনামণিরা বুঝছস না, বুঝছস নাই? ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে শিহাব ভাইয়া, শিহাব, আমার নাম হচ্ছে শিহাব ভাইয়া। আমি হচ্ছে, আচ্ছা কমেন্ট করি যেন তোর আমার আইডি পাস, হ্যালো পোলাপান লিখে কমেন্ট করি, ঠিক আছে? আমি হচ্ছে কমেন্ট করতেছি, এবার আবার মেসেজ দেওয়া শুরু করিস না দেইস, ঠিক আছে? যে হ্যালো পোলাপান লিখছি। ভাইয়া কোনটা কি মুখস্থ করতে হবে সংকেত? হ্যাঁ হ্যাঁ সংকেত মুখস্থ করতে হবে। ভাইয়া কোর্স কিনবো, রিপ্লাই মেসেজ দিছি, রিপ্লাই আসে না তো। তুমি আমাদের পেজে মেসেজ দাও, অথবা হচ্ছে আমাদের আইসিটি থেকে তোমার সাথে যে মেশকাত নামে একজন আছে, ও জয়েন করে ফেলতেছে তোমাদের সাথে, সৌরভ রয়, কমেন্টে রিপ্লাই দাও, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, কোনো চাপই নিও না যে এক্ষুনি তোমার মেসেজ দিতেছে, ঠিক আছে? ভাইয়া অপশনে বাকিগুলার নাম বইলা দেন। হ্যাঁ চাপ নাই, চাপ নাই, চাপ নাই, অপশনে বাকিগুলার নাম বলতেছি। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এটা, এই যে দেখ, এই সোনামণিরা এটার একটা ছবি নিয়ে নে। ক্লোরাইড আয়নের সংকেত হচ্ছে Cl মাইনাস, ক্লোরাইড এটা কি, ক্লোরাইড। আর ক্লোরাইড এই যে ইট, ইট হচ্ছে ClO2। ক্লোরিন মনো অক্সাইড, মনো মানে কি একটা অক্সাইড, মনো মানে কি এক, মনো মানে ওই যে
আমার নিঠুর মনোহর, ওই মনো না কিন্তু, মনো মানে কি এক। তাহলে মনো অক্সাইড মানে কি, একটা অক্সাইড। মনো অক্সাইড মানে কি, মনো অক্সাইড মানে কি ভাই, মনো অক্সাইড মানে হচ্ছে একটি অক্সিজেন, একটি অক্সিজেন। আর লাস্টে কি আছে, ক্লোরেট। ক্লোরেট কি, এই যে দেখ ক্লোরেট, রেট মানে কি রেট, আর এটি রেট মানে কি, রেট মানে হচ্ছে ইঁদুর, রেট মানে কি ইঁদুর। রেট লিখতে কয় অক্ষর, 3 অক্ষর। তাহলে ক্লোরেটে কয় আছে, 3 আছে। কথা কি বুঝছো না বুঝো নাই? ক্লোরাইড আমরা সবাই জানি Cl-, বাকিটা দেখে নাও। তোমরা চাইলে একটা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, আর পিডিএফ তো আমি দিবই, কোনো বিষয় না। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। ততক্ষণে হচ্ছে আমি একটু দাঁড়াই যে হ্যাঁ তোমরা একটু স্ক্রিনশট নাও। এ কথা বুঝছো না বুঝো নাই? কথা কি বুঝতে পারছো না বুঝতে পারো নাই? ভাইয়া মাইমিনসিং অফলাইন ব্যাচ নাই? না ভাইয়া, আসলে আমরা খুবই দুঃখিত, অফলাইন ব্যাচ নাই, বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা হচ্ছে অফলাইনে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তোমার এই ফিডব্যাকটা খুবই ভালো ছিল, আমরা হচ্ছে অফলাইনে চলে আসবো। হ্যাঁ লিখে ফেলছি, বুঝছি। যারা বুঝছো একটু কমেন্টে বুঝছো লেখো, আমরা হচ্ছে পরবর্তীটাতে যাচ্ছি। আমি 100% শিওর ভাই, এরকম ইট দিয়ে মনো দিয়ে এরকম ভাবে কেউ তোমার বুঝায় নাই। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। আশা করছি যে আর হচ্ছে এটা নিয়ে প্যারা খাইতে হবে না। ঠিক আছে, ওকে। নিচের কোন মৌলযুগলের কি হয়েছে বল দেখি, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে। আচ্ছা দেখতো, নিচের কোন মৌলযুগলের, এই এমসিকিউ গুলো সলভ করবি কেমনে জানো? এই এমসিকিউ গুলোর ক্ষেত্রে অপশন 1 চেক করবি, অপশন ডি চেক করবি, 1 আর 4 চেক করবি। প্রথমে কি করব, প্রথমে অপশন এ অথবা অপশন ডি চেক করব। বাবারে তোরা একটা কথা বলি, তোরা বহুত পীরের কাছে পড়ছস, শিহাব পীরের লেগান, তোরা বহুত পীরের কাছে পড়ছস, সব পীরে শুধু পড়াই গেল, কোন পীরে ওই যে পরীক্ষার সময় কেমনে লিখতে হয় ওইটি কিন্তু কয়ে গেল না। তাইলে কি হইলো, এগুলা কিন্তু কেউ কয় না যে আসলে পরীক্ষাতে কেমনে লিখতে হয়, কারণ এটাই তোর মেইন। পরীক্ষা দিবি তুই একলা ভাই, পরীক্ষার সিস্টেমটা তোর জানা উচিত। আলটিমেটলি ক্লোরাইডের সংকেত, ক্লোরেটের সংকেত, এইগুলা তোর মতো আসলে আরো 20,000 জন মুখস্থ করছে, কিন্তু ওই 20,000 জনের এক্সাম স্ট্র্যাটেজিটা বুঝলো না। তখন ওই প্রশ্নটা দেখার পর মনে হয়, দেখে যেন মনে হয় চিনিও হারে। ঠিক আছে, তখন মনে হয় যে তুই আসলে কনফিউজ, চিনি নাকি চিনি না, বুঝতে পারছিস? সো এই জিনিসগুলো আসলে করা যাবে না। সো প্রশ্ন কিভাবে পড়তে হয় এটাও একটা এমসিকিউর পার্ট, এটাও এক্সামের একটা পার্ট। প্রশ্ন স্কিপ করা, এই যে একটা প্রশ্ন দেখিয়ে যে স্কিপ করবো, যে প্রশ্নটা টাইম কনজিউমিং আমার জন্য, এটা আমি স্কিপ করবো, এটাও এমসিকিউর পার্ট। তো এগুলো আসলে অন্যান্য বহুত জায়গায় তো নিজেও পড়ালেখা করছি, অন্যান্য জায়গায় ওইগুলো যে ধরে ধরে শিখায় না, ভাইরা ভাবে ধর রে তো ঠেকা পড়ছে না চান্স পেলে না চান্স পেলে। কিন্তু ভাই আমরা তোর স্বপ্নের দাম দিতে জানি। আমাদের সাথে যারা এক্সপিরিয়েন্স, যারা চান্স পাইছে তারা ম্যাক্সিমাম মেডিকেল এক্সপিরিয়েন্স ছিল। ঠিক আছে, মেডিকেল, ওরা কি দাগাইছে না, ওরা ম্যাথ দাগাইবো না এরকম ভাবছে যে ম্যাথ দাগাবো না, বাবুরে ম্যাথ মাথা ঘুরায়, কেমিস্ট্রি ম্যাথ মাথা ঘুরায়, ফিজিক্সের ম্যাথ মাথা ঘুরায়। ওই পতিতাত্মা গুলোর আমরা তুইলা নিয়ে আসছি, তুইলা নিয়ে এসে জিএসটিতে চান্স দিছি, বুঝতে পারতেছোস? আর তোরা তো অলরেডি হচ্ছে এক একজন 30-35 পায়ে রাখছো। তোরা যদি 30 পায়ে থাকুস, তোর চান্স পাইতে আর দরকার 20 মার্ক। অলরেডি 30-এর প্রিপারেশন তোর ডান। তুই পজিটিভলি চিন্তা কর, ভাইয়া আমার 29 হয়েছে, এই কান্দাগাড়ি শুরু। এই নকশামি বাদ দিয়ে তুই পড়াশোনাতে বল, পড়াশোনাতে বইলে ভাই চান্স ইনশাল্লাহ হইবে। অনেক পন্ডিত স্টুডেন্ট দেখছি কি হয়েছে, হ্যাঁ আমাদের ব্যাচে ছিল, পরে ক্লাস করছে না, পরে বলে আল্লাহ ভাইয়া এটা কমন আসছে, আমি তো দেখি নাই ভাইয়া, আল্লাহ এই যে ঢং করা তখন শুরু করি। এরকম ঢং করে আসলে কোনো লাভ নাই। তো ক্লাসগুলো করতে হবে, ক্লাসগুলো করলেই চান্স ইনশাল্লাহ হবে। প্রশ্ন ডিরেক্ট আসুক বা না আসুক আমি ওই ফ্লেক্সে যাচ্ছি না, বাট টাইপ ইনশাআল্লাহ কমন পড়বে। কথা কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা হ্যাঁ, এটা আসলে এদিকে আসলে আমরা সবকিছুই পড়ানোর চেষ্টা করতেছি। এই তো বায়োলজি, কেমিস্ট্রি, হাতিয়ার, সে কিভাবে পড়া উচিত, তোমার আসলে টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করে পড়া উচিত। আর বায়োলজির ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা বই পড়ো তারা হচ্ছে টাইপ অ্যানালাইসিস করবা, এবং টাইপ অ্যানালাইসিসের পর অঞ্চলগুলা ভাগ করবা। অঞ্চল কি,
ধরো সে ফর এক্সাম্পল আসলো কি যে নিচের কোনটাকে পাওয়ার হাউস বলা হয়, তাহলে কি মাইটোকন্ড্রিয়া। এই যে এই মাইটোকন্ড্রিয়ার কোন পোর্শন থেকে এমসিকিউটা আসছে ওই পোর্শনটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে ফেলবা, ওই পোর্শনের মধ্যে যত এমসিকিউ আছে সেগুলো পড়ে ফেলবা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ধরো আসলো কি যে নিচের কোনটা হচ্ছে দানাদার, নিচের কোনটা হচ্ছে দানাদার রক্ত কণিকা, তখন তুমি কি করলা, তুমি হচ্ছে দেখলা যে কি দানাদার মানে কি, দানাদার মানে হচ্ছে যাদেরকে আমরা ফিল করতে পারি, দানাদার মানে কি যাদেরকে আমরা ফিল করতে পারি। দেখবা আছে কি নিউট্রোফিল, বেজোফিল, ইউজেনোফিল, তারা কি হইলো, তারা হচ্ছে দানাদার। এই যে ফিল, এই যে ফিল, এই ফিল দিয়ে কিন্তু তুমি তখন ড্যাশ রেখে শূন্যস্থান দিয়ে দিলা ফিলের নিচে, তাহলে কি তোমার এগুলো জীবনে ভুল হবে? জীবনে ভুল হবে না। আমি জানি না আমি কেন বায়োলজি পড়াইতেছি, বাট বায়োলজির কথা যেহেতু উঠলো এই জন্য হালকা একটা শর্টকাট মেরে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আসো এইগুলার ক্ষেত্রে অপশন এ আর অপশন ডি আগে চেক করবা। তাহলে চলো তো আমরা অপশন এ চেক করি, সবার আগে অপশন এ চেক করি। নিচের কোনটাতে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, নিচের কোনটাতে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে? আচ্ছা, হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1, লিথিয়ামের কত দেখতো 1s1, তারপরে কত, তারপরে কত বল, হিলিয়ামের কত বল, হিলিয়ামের কত 3, হিলিয়ামের কত বল দেখি, হিলিয়ামের হচ্ছে 3। ওকে, জাস্ট এ সেকেন্ড। ফুল স্ক্রিন আছে না? হ্যাঁ ফুল স্ক্রিনই তো আছে। আচ্ছা, এদিকে অ্যান্সার কোনটা হবে বল দেখি তোরা। হাইড্রোজেন আছে 1s1 আর লিথিয়ামের কত, নিজেরাই কমেন্ট কর দেখি অ্যান্সার তোরা বাইর করতে পারিস নাকি। আমি একটু তোদের কমেন্টটা দেখতে চাচ্ছি। হ্যাঁ 3, কারণ কি, কারণ কি দেখতো। ওকে, পোলাপন হচ্ছে ইচ্ছা মতো এ লিখছে। হ্যাঁ দেখ তোরা কনফিউজ হোস না, এটাই হচ্ছে কথা। এই যে দেখ লিথিয়ামের কত 1s2 2s1, দেখতো এদিকেও লাস্টে 1 এদিকেও লাস্টে 1, তাইলে হাইড্রোজেন আর লিথিয়াম মিলছে না। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এ। কিন্তু ঠিক এই এমসিকিউটাই পোলাপন কি করবো, সবগুলো অপশন চেক করতে যাবো। ভাই তুই সবগুলো অপশন চেক করলে কি তোরে 1 মার্ক বাড়াই দিব স্যাররা? বাড়াই দিবে? অবশ্যই দিবেন। তাহলে তুই কি করবি, তুই একটু স্মার্ট অ্যাপ্রোচে আগা ভাই। অপশন এ আর ডি এইসব এমসিকিউর ক্ষেত্রে একটু চেক করবি, নিচের কোনটাতে থাকে, নিচের কোন যুগলটি সঠিক, নিচের কোন যুগলটি ভুল, নিচের কোন যুগলে হচ্ছে একই রকমের হচ্ছে সংকরায়ন থাকে, নিচের কোন যুগল দুটি হচ্ছে কৌণিক সম্পর্ক বিদ্যমান বা কর্ণ সম্পর্ক বিদ্যমান, নিচের কোন দুটো হচ্ছে অমুক করছে, নিচের কোন দুইটা তমুক করছে। এই কথা কি বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ সবাই হচ্ছে এই লিখছো, কনগ্রেচুলেশন কনগ্রেচুলেশন। তুবাস, তারপর হচ্ছে তুবার পরে শুভা, তুবার বোন মনে হয় এটা, তারপর আবার রুবা, আই মিন রুবা না রুবিনা, তারপরে তন্ময়, তারপর হচ্ছে অনন্যা সহ আরো অনেকেই কিন্তু কি করছে আমাদের কিন্তু অ্যান্সার লিখে দিছে। শেরে বাংলা এগ্রিকালচারের জন্য 150-এ কত নাম্বার পেতে হবে? শেরে বাংলার এগ্রিকালচার, শেরে বাংলা এগ্রিকালচার, আচ্ছা ঠিক আছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যদি এগ্রিকালচার সাবজেক্টে পড়তে যাও তোমার কিন্তু টপ 1000-এর মধ্যে আসতে হয়। তো টপ 1000-এর মধ্যে আসতে হলে তোমার আসলে অ্যারাউন্ড 60+ মার্ক পাইলেই হয়ে যাবে। আর যদি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্ট পাইতে চাও তাহলে হচ্ছে তুমি মোটামুটি হচ্ছে কত 58-55-তেই চান্স ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, এডি কেন চেক করবো আগে ভাইয়া? আচ্ছা জাকি একটা ভালো প্রশ্ন করছে, এ আর ডি কেন চেক করবো? এ আর ডি চেক করতে হবে যাতে সময় তোমার কম লাগে, কারণ স্যাররা অনেক সময় হয়তো লাস্ট এটাতে দিয়ে রাখে যারা তোমরা হচ্ছে সবগুলো এমসিকিউ বারবার সলভ করতে 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 টাইম নষ্ট করো, এটার জন্য দিয়ে রাখে। আর আরেকটা হচ্ছে তোমাকে একটু কনফিউজ করার জন্য, যে ডিতে বেশি ম্যাক্সিমাম সময় দিয়ে রাখে, এবার হচ্ছে ভদ্র বাচ্চাদের জন্য এতে দিয়ে রাখছে, ডিতে ম্যাক্সিমাম সময় অ্যান্সার দিয়ে রাখে। ঠিক আছে, যারা তুমি আসলে এমসিকিউ গুলা বারবার এমসিকিউ চেক করতে করতে টাইম নষ্ট করো, ওই টাইম নষ্ট করার কারণে দেখবা 15,000 স্টুডেন্ট বাদ হয়ে যায় জাস্ট একটা এমসিকিউর জন্য। বুঝতে পারছো? ওই একটা এমসিকিউ নিয়ে ওই 10 মিনিট কিল করে পরে দেখা যায় ভালো এমসিকিউ যেটাও পারতো ওইটাও মিস করে। তুমি একটা ভালো এমসিকিউ পারলেও তোমার 1 মার্ক, তুমি অর্গানিকের একটা এমসিকিউ পারলেও 1 মার্ক, গুণগত রসায়নের এমসিকিউ পারলেও 1 মার্ক। তো তোমার আসলে মার্কটা নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা বি হবে না কেন? দেখতো কার্বন, কার্বন কত 6, 6 হলো কত কার্বন 1s2 2s2 2p2, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6, তারপরে কত 3s2। তাইলে তুই একটা জিনিস খেয়াল করতো, তুই একটা জিনিস খেয়াল কর, এদিকের
সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? এদিকে সর্বশেষ শক্তি স্তরে আছে 6টা, আর সরি 4টা। এদিকে সর্বশেষ শক্তি স্তর আছে 2টা, তাহলে সেম হইলো। এ পাগলা, সেম হইলো। বাদ দে, তোরা একদম বাচ্চা কালের কনসেপ্টে বুঝায়। কার্বন, কার্বন হচ্ছে 6, প্রথমটাতে 2, এরপরটাতে 4, এই হইছে কার্বন। আর ম্যাগনেসিয়াম কত? 2, 8, এরপরটাতে 2। দেখতো একটাতে লাস্ট হইছে 2, একটাতে লাস্ট হইছে 4, তাইলে কি সেম হইলো? সেম তো হইলো না, এ এর জন্য বি হয় নাই। আশা করি বুঝতে পারছো, এগুলো একটা হবে না। ঠিক আছে, চলো এবার আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। আশা করি ভাই তুমি বুঝতে পারছো। ওকে, পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কৃষি স্পেশাল কোর্স। আচ্ছা, এই বিষয়টা যদি আমি একটু বলতে চাই যে আমাদের হচ্ছে তোমাদের জন্য কৃষির একটা স্পেশাল কোর্স আমরা লঞ্চ করছি, যেটার নাম দিছি আমরা কৃষি প্রত্যয় 2.0। কেন? কারণ প্রত্যয় 1.0 তে আমরা হচ্ছে জিএসটি নিয়ে কাজ করছি, এখন কৃষি প্রত্যয় 2.0 নিয়ে আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করবো। এবং এদিকে আসলে এগ্রিকালচারে যারাই পড়াচ্ছে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় না, শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পড়তেছে, যেটা হচ্ছে কৃষির টপ সাবজেক্ট। বুঝতে পারছো? এটাতে পড়তে হলে তোমার টপ 500-তে থাকতে হয়। আমার পজিশন ছিল 112, তোমার শুভ ভাইয়ের পজিশন ছিল 200 সামথিং, এরকম তোমার সৌহার্দ ভাই, তারপর হচ্ছে তোমার ইব্রাহিম খলিল ভাই, সবাই যারা যারা পড়ছে সবারই পজিশন টপ 500-র মধ্যে ছিল। ঠিক আছে? হ্যাঁ, এবং তোমাদের আসলে জাস্ট আমরা যে এগ্রিকালচারে রেখে ক্ষান্ত হয়েছি ব্যাপারটা এমন না। তোমাদের রোড টু ডিএমসির পুরো প্যানেল আছে, তাছাড়া হচ্ছে তোমার এই যে ইব্রাহিম খলিল ভাই আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে রসায়ন নিয়েই। সো এছাড়া হচ্ছে কুমিল্লা মেডিকেলেরও আছে। আসলে পুরো কমপ্লিট একটা প্যাকেজ তুমি পাচ্ছ, যেদিকে তুমি মেডিকেলের জ্ঞানও পাচ্ছ, কৃষির জ্ঞান তো পাচ্ছই, আমরা যেহেতু আছি, তাছাড়া হচ্ছে তোমার কি ঢাবিরও জ্ঞান পাচ্ছ। তো সবগুলা মিলে হচ্ছে একটা সুন্দরভাবে হচ্ছে একটা জগা খিচুড়ি আমরা মোটামুটি একটা বানাইছি। এখন তোমাকে জাস্ট হচ্ছে এরকম প্লেটে তুলে জাস্ট খাওয়াই দিব, তোমাকে জাস্ট এটা খাইতে হবে। খাইলেই এবং আমাদের কথাবার্তা শুনলেই কি হবে, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। এই কথা কি বুঝছো না বুঝো নাই? এই কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়া আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, লাস্ট কাটমার কত ছিল? লাস্ট ইয়ার মনে হয় হচ্ছে এই 50-এর আশেপাশে ছিল। আমাদের কি এক্সামও হবে এই এক সপ্তাহ? না ভাইয়া, এক্সাম হবে না, জাস্ট হচ্ছে তোমাদের জন্য আমরা ক্লাস রেখেছি। আমাদের এক্সাম হবে না, জাস্ট হচ্ছে তোমাদের জন্য আমরা হচ্ছে ক্লাস রেখেছি। ওকে, অলরেডি আমাদের বাচ্চা কাচ্চারা খুব সুন্দরভাবে লিখছে যে ভাইয়া আমরা বুঝতে পারছি। তোমরা বুঝতে পারলে হচ্ছে আমরা খুশি। আশা করি হচ্ছে আমাদের এই কোর্সটাতে তোমাদের নিয়ে অনেক স্বপ্ন। তোমাদের নিয়ে জিএসসিতে কি হয়েছিল? জিএসসিতে তো তোমরা ছিল একদম হচ্ছে ভাই মেডিকেল এক্সপিরিয়েন্স ছিল, ম্যাথ কিছুই বুঝি না, ওই জায়গা থেকে তোমাদেরকে তুলে নিয়ে এসে জিএসসিতে চান্স দিছি। আর এখন কিন্তু তোমরা ম্যাথ মোটামুটি একটা লাইনে চলে আসছো। তারপরেও আমরা একদম 0 থেকে প্রো পর্যন্ত তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা হচ্ছে আমাদের কৃষিগুচ্ছ স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে নক দিবা। এখন তোমার মাথায় একটা বাজ পড়তে পারে, আল্লাহ পেজে নক দেবো, পেজ আবার কই পাবো? তুমি দেখো পিন কমেন্টে, মানে সবার উপরে যে কমেন্ট আছে সেদিকে কিন্তু আমাদের পেজের হচ্ছে কি লিঙ্ক আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে? আর আমাদের পেজের নাম কি? রোড টু এগ্রি প্লাস জিএসটি। ওকে, আচ্ছা, এই যে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের কি, এরকম একটা প্রশ্ন কিন্তু আসছিল তোমাদের জিএসটি। তো নিচের কোনটা পরস্পরের আইসো ইলেকট্রিক? ঠিক আছে, এখন নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের কি বলো দেখি? নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের কি? আচ্ছা, এদিকে দেখো তো, এদিকে দেখো আইসো, এই জিনিসটা একটু বুঝতে হবে। আইসো মানে কি? আইসো মানে ওই যে এটা না যে ভাই আমার বাসায় আইসেন, এই আইসো না। আইসো মানে সমান। আইসো মানে কি? সমান। ঠিক আছে, এখন আইসোটোপ। আচ্ছা, আইসো বার মানে কি? ভর, বার দিয়ে ভর। টোপ, প দিয়ে প্রোটন। তারপরে টোন, ন দিয়ে নিউট্রন। আমরা এগুলো সবাই জানি, তাও জাস্ট একটু মনে করাই দেওয়া আর কি। আইসোমার দরকার নাই, এ আলাবাদ। এখন আসো, এখন আসো কি যে নাইট্রোজেন এবং অক্সিজেন 7, 15, 8, 16 কত কত আছে? তাহলে দেখো তো নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমি প্রোটন হিসাব করি 7টা, ইলেকট্রন হিসাব করি 7টা, নিউট্রন হিসাব করি, নিউট্রন যদি হিসাব করতে চাই 15 - 7 = 8। এবং অক্সিজেনের ক্ষেত্রে দেখো তো কি, প্রোটন 8টা, ইলেকট্রন 8টা, নিউট্রনের ক্ষেত্রে 16 - 8 = 8। তাইলে একটা জিনিস একটু খেয়াল করো দেখি, জাস্ট একটা জিনিস খেয়াল করো। এদিকে নাইট্রোজেন সংখ্যা আর এদিকে এদিকে নিউট্রন সংখ্যা আর এদিকে নিউট্রন সংখ্যা সমান না? সমান। যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে কি
দেখো তো আইসোটোন, এই যে দেখো লেখা রাখছি নিউট্রন আইসোটোন, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। এই এমসিকিউ কেউ ভুল করার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, দিয়া লিখছে, তাহসিনা হক দিয়া লিখছে আইসোটোন আইসোটোন আইসোটোন, হ্যাঁ ঠিক আছে, ওকে হ্যাঁ আইসোটোন। ভাইয়া আপনার বোঝানো অনেক ভালো লেগেছে, অনেক ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আমি তো জিএসটি কোর্সে ভর্তি হই নাই, কিছু পারি না, আমার কি চান্স হবে? তোমার তো এই জন্যই কোর্সে ভর্তি হইতে হবে, এই জন্যই তো এই ফ্রি ক্লাসগুলো নেওয়া, যাতে তুমি জাজ করতে পারো এই ভাইরা কি পড়ায় নাকি পড়ায় না, নাকি আসলে পড়াইলে চান্স হয় নাকি, এই জন্যই তো ক্লাসগুলো নেওয়া। তুমি আমাদের পেজে নক দাও, পেজে নক দিলে আশা করি তোমাকে কোর্সে এনরোল করানোর সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, উভয় নিউট্রন সংখ্যা সমান, এই যে রেজাল্ট, এটা হচ্ছে অ্যান্সার। ভাইয়া এসএসসি এবং এইচএসসি জিপিএ কিভাবে কাউন্ট করা যায়? আচ্ছা ভাই, এগ্রিতে লাস্ট ইয়ার কাটমার্ক কত ছিল? ভাই এগ্রিতে লাস্ট ইয়ার কাটমার্ক ছিল অ্যারাউন্ড 55 বা 50 প্লাস এরকম ছিল। আচ্ছা ভাই, এসএসসি এবং এইচএসসি জিপিএ কাউন্ট করতে হয় কিভাবে, এটার জন্য তুমি কাইন্ডলি আমাদের পেজে নক দাও, পেজে হচ্ছে আমাদের ফর্মুলা সবকিছু দেওয়া আছে, তুমি জাস্ট নক দিলেই তোমার জিএসসি ক্যালকুলেশনের জন্য ওরা হচ্ছে সূত্রটা দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে ওই সূত্রের মার পেছে যাচ্ছি না। এই যে এটা হচ্ছে আরেকটা জনপ্রিয় এমসিকিউ, ঠিক আছে। এদিকে কনফিউশন হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোনিয়াম আয়ন আছে এই tan ইনভার্স 6, তাহলে কে ডাব্লিউ এর মান কত? আচ্ছা, কে ডাব্লিউ এর মান কত? এদিকে 90 ডিগ্রি সেলসিয়াস, এই জিনিসটা ডাইরেক্ট মুখস্থ, 90 ডিগ্রি সেলসিয়াসে কে ডাব্লিউ এর মান tan ইনভার্স 12, ঠিক আছে। এখন তোমার প্রশ্নটা গতবার আসছে এরকম, কিন্তু এবার কিরকম প্রশ্ন আসতে পারে চলো একটু দেখি। এবার প্রশ্নটা এরকম আসতে পারে যে হ্যাঁ, হাইড্রোনিয়াম আয়নের হচ্ছে ঘনমাত্রা দেয়া আছে tan ইনভার্স 6 মোলার, তাহলে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত? ঠিক আছে, 90 ডিগ্রিতে ঘনমাত্রা কত? তাহলে তুমি কেমনে সলভ করবা? তুমি জানো যে 90 ডিগ্রি সেলসিয়াসে কে ডাব্লিউ এর মান tan ইনভার্স 12, তাহলে যদি একটার মান tan ইনভার্স 6 হয় তাহলে আরেকটার মান কত হবে? অবশ্যই tan ইনভার্স 6 হবে, রাইট না? দেখো তো, এই যে তখন হবে সলভটা এরকম, H3O প্লাস ইনটু OH মাইনাস সমান tan ইনভার্স 12। তাহলে এটার মান আমরা জানি tan ইনভার্স 6 ইনটু এটার মান আমরা জানি না ইনটু tan ইনভার্স 12 সমান সমান tan ইনভার্স 12। তাহলে এখন খেয়াল করো দেখি, এই যে এটার মানই তো বাইর করব, ঠিক না? এই যে এটার মানই তো বাইর করব, তাহলে tan ইনভার্স 12 ভাগ tan ইনভার্স 6, এই ক্যালকুলেশন কিভাবে করে? হ্যাঁ, তুমি বাবা যে ভাই এইগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখানো লাগে, হ্যাঁ ভাই আমরা এগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখাই, কারণ আমরা একদম ক্ষুদ্র বাচ্চাদেরকে নিয়ে ভাবি যে একটা ক্ষুদ্র বাচ্চা ওজন আমার ক্লাসটা বুঝে, ঠিক আছে। এই যে tan ইনভার্স 12 থাকলো, এই যে tan ইনভার্স 6, এই যে tan ইনভার্স 6 নিচে আছে, এটা উপরে গেলে কি হয়? এটা প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস 6, তাইলে অ্যান্সার কত? tan ইনভার্স 6। তাহলে তোমাদের নেক্সট টাইম যদি কৃষিতে প্রশ্ন আসে, এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, কিন্তু এই প্রশ্নের অ্যান্সার কত? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি পানিতে বিশুদ্ধ পানিতে হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে tan ইনভার্স 6, তাহলে কে ডাব্লিউ এর মান কত? হাইড্রোনিয়াম আয়ন যেহেতু tan ইনভার্স 6 আছে, তাহলে ওই হাইড্রোক্সিল আয়নও আছে tan ইনভার্স 6, এজ এ রেজাল্ট কে ডাব্লিউ এর মান tan ইনভার্স 12, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে tan ইনভার্স 12। এই বাচ্চারা বুঝছো না বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়া আবার বুঝান। হ্যাঁ, tan ইনভার্স 12 কিভাবে? এটাই তো এদিকে মুখস্থ, এটাই তো এদিকে মুখস্থর বিষয়। তোমার এটাই এদিকে মনে রাখতে হবে যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান tan ইনভার্স 12, এটাই তো মুখস্থ করতে হবে যে 90 ডিগ্রিতে কে ডাব্লিউ tan ইনভার্স 12, এটাই তো তোমাকে মুখস্থ করতে হবে সোনামণি। এই জন্যই তো এটা আসছে, এই জন্যই তো এটা আসছে 90 ডিগ্রিতে, এই জন্য এটা আসছে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো তোমরা যারা বুঝতে পারছো তারা কাইন্ডলি হচ্ছে এই যে অলরেডি কিন্তু দেয়া হচ্ছে, বুঝতে পারছো তো আশা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, সিদ্রাতুল মুনতাহা জয়েন করছে এবং সে হচ্ছে কি করছে, একটা লাল কালারের ভালোবাসা দিছে, খুবই ভালো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা বুঝছো নাকি বুঝো নাই কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। একটা বাচ্চাও যদি না বুঝে আমি আবার হচ্ছে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। ওকে ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ বুঝছি বস, ওকে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ক্লিয়ার ভাইয়া। ওকে সোনামণিদের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। আসো, এই যে খেয়াল করো দেখি, এটা কি? এটা হচ্ছে 0.5 লিটার পানিতে 0.05 গ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকলে ডিও এর মান কত ppm? এদিকে আসলে আমাদের টেকনিকটা খুবই সিম্পল,
টেকনিকটা কি, প্রথমে হচ্ছে আমাদেরকে মোলার ঘনমাত্রা বাইর করতে হবে, মোলার ঘনমাত্রা বাইর করব, তারপর এটাকে ppm এ কনভার্ট করে দিব। বুঝতে পারছো? মোলার প্রথমে আমাদের স্টেপ 1 কি, স্টেপ 1 মোলার ঘনমাত্রা কনভার্ট, মোলার ঘনমাত্রা। তারপর স্টেপ 2 কি, ppm এ কনভার্ট, ppm এ কনভার্ট। তাহলে স্টেপ 1 হচ্ছে মোলার ঘনমাত্রা নির্ণয় করতে হবে, স্টেপ 2 থেকে ppm এ কনভার্ট। তাহলে এটার মোলার ঘনমাত্রা কত, w = smv। খুব সহজে শর্টকাট। v কেন আমরা হচ্ছে নিচে 1000 দিলাম না, কারণ এদিকে লিটারে আছে, তার মানে v এর মানটা আছে লিটার। আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য হচ্ছে একদম ইয়া কালারে লিখে দেই। এটা নেই, v হচ্ছে লিটার। ওকে, তাহলে এখন আসো আমরা সলভ করি। s এর মানে তো জানতে হবে, রাইট? s এর মানে তো আমাদের বের করতে হবে। s সমান সমান কি, s সমান সমান হচ্ছে কি, ওকে, s সমান সমান দেখো তো কি, w/mv। w এর মান কত, w এর মান কত, w এর মান দেখো তো 0.05। m এর মান কত, যেহেতু অক্সিজেন দ্যাট মিন্স 32, আর v এর মান 0.5, রাইট? এই যে 0.5 লিটার। এখন আসো এইটার ক্যালকুলেশনটা আমরা করি, এইটার ক্যালকুলেশনটা আমরা করি। আসো এই যে বক্সের ক্যালকুলেশনটা আমরা করব। তাহলে দেখো তো 0.05 আমরা একটু বড় করে নিয়ে আসি, বাকি এগুলো বুঝে দিই। ক্যালকুলেশনটাই বোঝা ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনের কারণে পোলাপান এটাতে পারবে না। 0.5, রাইট? এখন 0.05 যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি, 5/100। কি লিখতে পারি, 5/100 ইন্টু, দেখো তো কি আছে 1/32, এই যে 32 ইন্টু এ 0.5 মানে কি, হাফ না? হাফ যদি নিচে থাকে উপরে গেলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, হয়ে গেল 2। তাহলে এরকম একটা অ্যান্সার মোটামুটি আমরা দাঁড় করাইলাম, এরকম একটা অ্যান্সার মোটামুটি দাঁড় করালাম। এবং এটার কি অ্যান্সার দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা। এটা আমাদের কি, এটা হচ্ছে জাস্ট স্টেপ 1 মোলার বাই ভ্যালু। কিন্তু আমাদের কি মোলার চাইছে নাকি ppm চাইছে, দেখো তো আমাদের চাইছে ppm। তাহলে মোলার থেকে ppm এ যাওয়ার শর্টকাট কি, মোলার থেকে ppm এ যাওয়ার, লিখে রাখো, বারবার বলতাছি, মোলার থেকে ppm। যদি s আর m দেওয়া থাকে, যদি s এবং m দেওয়া থাকে, s কি, s মানে হচ্ছে ঘনমাত্রা, m মানে কি আণবিক ভর, যদি দেয়া থাকে তাহলে শর্টকাটটা হচ্ছে sm into 10 cube, sm into 10 cube, sm into 10 cube, sm into 10 cube। ভাই কেমিস্ট্রির জন্য কি শুধু মেইন বই এনাফ না? না ভাইয়া, মেইন বই এনাফ না, তোমার হচ্ছে নেটওয়ার্ক বইটা পড়তে হবে, এবং ওইদিকে টাইপ ওয়াইজ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাকে বারবার অ্যানালাইসিস করে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন আরো টেম্পারেচার আছে যেগুলোতে মুখস্থ করতে হবে। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ওকে ভাইয়া, এই টাইপগুলো কি সব এভাবেই করব? হ্যাঁ, এই টাইপগুলো এভাবেই করবা। এই টাইপটা তো একটু টাইম কনজিউমিং টাইপ, এটার জন্য তোমাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন চলো আমরা আসলে শর্টকাটটা কি বুঝলাম। শর্টকাটটা হচ্ছে sm into 10 cube, sm into 10 cube। এখন আমাদের s এর মান আমরা জানি, এই যে s এর মান আমরা জানি, এই যে s এর মান আমরা জানি। এখন m এর মান কত, m এর মান হচ্ছে 32, তাহলে s এর সাথে m টা লিখে দিলাম, আর ইনটু সূত্রের 10 কিউব। এখন আসো তো আমরা সলভ করি। এই যে দেখো তো a32 আর a32 কাটা না, কাটা। আরেকটা কালার দিয়ে দেখাই, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। a32 আর a32 কাটা গেল। এই যে দেখো 5 দুগুণা 10, এই যে দেখো 5 আর 2, 5 দুগুণা 10, আর এদিকে আছে 10 কিউব, তার মানে 10 ইন্টু 10 কিউব। আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে 100, নিচে আছে 100। তাহলে কত হইল, 10,000 ভাগ 100, তাহলে কত হয়, দুইটা শূন্য কাটা, অ্যান্সার কত হয় 100। খুবই স্লো ভাবে বুঝাইলাম, খুবই স্লো ভাবে, যেন তোমরা প্রত্যেকটা লাইন বুঝতে পারো। আমি জানি তোমরা এই টেকনিকগুলো বুঝতে পারলে তোমরা নিজেরাই বারবার প্র্যাকটিস করে নিজেদেরকে ঝালাই করে নিতে পারবে। আর আমাদের কিন্তু প্রত্যয় যে শুধু পড়াবই ব্যাপারটা এমন, আমাদের ডেইলি এক্সামও থাকবে, এবং তোমরা কিন্তু ক্লাসের পর নিজেকে ঝালাই করেও নিতে পারবে। হ্যাঁ, সি হবে ভাইয়া, এক্স্যাক্টলি সি হবে। এই সবাই কি বুঝছো নাকি বুঝো না, কাইন্ডলি একটু জানো। এই যে ম্যাথের জন্য কোন প্রিপারেশন, ম্যাথের প্রিপারেশন 0। তোমাদের জন্যই তো আমাদের এই কোর্সগুলো লঞ্চ করা ভাই। ওইদিকে আমরা লিটারালি থিওরির আলাপ বাদ দিয়ে
ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে বেশি করে আনার চেষ্টা করছি, ঠিক আছে? কারণ কি, যেন তোমরা ম্যাথমেটিক্স রিলেটেড প্রবলেমগুলোতে প্যারা না খাও। আমরা এরকম প্রশ্নই বেশি আনার চেষ্টা করছি, রেদার দেন নিচের কোনটা ওইটা হইছে, নিচের কোনটা ওইটা না। আশা করি কথা বুঝতে পারছো। হ্যাঁ, অলরেডি হচ্ছে বুঝছি ভাইয়া লিখছে। আচ্ছা, আরেকবার কি বুঝাবো? আচ্ছা, আরেকবার বোঝানোর ক্ষেত্রে এইসব এমসিকিউর ক্ষেত্রে তোমাকে প্রথমে মোলার ঘনমাত্রা বাইর করতে হবে। মোলার ঘনমাত্রার সূত্র কি? W=SMV। এদিকে আমরা SMV/1000 কেন লিখি নাই? কারণ হচ্ছে এদিকে আমাদের লিটারে দেওয়া আছে, ঠিক আছে? আয়তনটা লিটারে দেওয়া আছে। এই গেল একটা কথা। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আমরা যেহেতু মোলার বাইর করছি, তারপর আমরা ppm বের করব। মোলার থেকে ppm বের করার টেকনিক হচ্ছে SM×10³ আপাতত হচ্ছে এইটুকুই কথাবার্তা। তখন আমরা দেখলাম যে অ্যান্সার আসলো 100। তো আমরা চলো আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। এই যে আরেকটা জনপ্রিয় এমসিকিউ, OH মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কত? আচ্ছা, OH মাইনাস, আমি সবটা জিনিস একবারে বুঝাই দিচ্ছি। আচ্ছা, তার আগে হচ্ছে আমি তোমাদের উত্তর নিব, এরপর আমি এটা বুঝাবো। আগে তোমাদের উত্তর নিব, তারপর হচ্ছে আমি এটা বুঝাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়া লিখছে আরেকবার ভাই, আরেকবার ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভাই, আমি আসলে বুঝি নাই যে তোমরা। আচ্ছা, আরেকবার আমি বুঝাই, ঠিক আছে? আরেকবার বোঝানোর ক্ষেত্রে কি দেখো তো, 0.5 লিটার পানিতে 0.05 গ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকলে DO বা ডিজলভ অক্সিজেনের মান কত ppm? এই ক্ষেত্রে তুমি কি করবা বলো দেখি। এই ক্ষেত্রে তোমাকে আগে মোলার ঘনমাত্রাটা জানতে হবে। মোলার ঘনমাত্রার জন্য W=SMV। এই যে দেখো, W=SMV বসাই আমরা হচ্ছে মোটামুটি এরকম একটা মান পাইছি। এখন অনেক পাকনা পোলাপান কি করবো, এদিকে ক্যালকুলেশন শুরু করবো। দরকার নাই তোর এদিকে ক্যালকুলেশন, তুই জাস্ট S এর মান পাইছিস, পরে M এর মান দরকার আছে, তারপর 10³ এর মান কিন্তু তোর দরকার আছে। দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাইলে এই যে দেখ, ওকে, তাইলে এই জিনিসটা যে তোর দরকার আছে, এখন তাইলে হচ্ছে তুই কি করবি, এই জিনিসটা যে দরকার আছে, এখন তাইলে আচ্ছা সমস্যা নাই, এটা থাকাও খুব একটা ম্যান্ডেটরি বিষয় না। হ্যাঁ, তাহলে এখন আসলে প্রথমে তুই কি করবি, প্রথমে তুই মোলার ঘনমাত্রাটা বাইর করবি। এই যে দেখ, মোলার ঘনমাত্রা এরকম একটা ক্যালকুলেশন তো দাঁড়াইলো। তারপরে কি করবি, এম কত দেখতো, অক্সিজেনের এম কত ভাই? 32, এই যে 32, আর সূত্রের 10³ এই যে 1000। তাহলে দেখতো এই 32 কাটা, তাহলে কত থাকে? 0.05। 0.05 আমরা লিখতে পারি 5/100। 0.5 কে আমরা হাফকে আমরা উল্টাইলে কত হয়? 2, আর সূত্রের আছে 1000। তাহলে 10,000 যদি আমরা 100 দিয়ে ভাগ দেই কত থাকে? 100। এটা হচ্ছে কথা। এই তো, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই যে বুঝছি ভাই। হ্যাঁ, তোমরা যতবার না বুঝবা আমি ততবারই বুঝাবো ভাই, কোনো প্যারা নেই। আচ্ছা, এই যে OH মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কত? আমার মনে হয় ওই যে ছেলেটা লিখছিল কি বণিক যেন, ওই বণিক, সন্দীপন বণিক লিখছিল হচ্ছে পানি। বাকিরা দেখি তো, বাকিরা বি আর কি, অনেকেও কমেন্ট করে রাখছে পানি। আবিদা রহমান, তন্ময়, বাকি বিল্লা লিখছে এ, সাইমা আক্তার বুঝছি লিখছে। আচ্ছা ঠিক আছে, ওকে। মমতা পারবিন, মমতা লিখছে এ। ওকে, তাহলে একটু আমরা দেখে নিচ্ছি যে এটার অ্যান্সার কত হয়। এটা বুঝাইতে হবে তোদেরকে, এটা কি করতে হবে, বুঝাইতে হবে। এই যে দেখ, OH মাইনাস, এটা কি একটা ক্ষার না? ক্ষার, একটু মনোযোগ দিয়ে বুঝ, এটা হচ্ছে একটা ক্ষার। HCl কি একটা ভাইয়া? HCl হচ্ছে একটা অ্যাসিড। তাহলে এই যে অ্যাসিড, এই ক্ষার, এই ক্ষারের হচ্ছে অনুবন্ধী অম্ল হচ্ছে পানি। এটা কি? অনুবন্ধী অম্ল। আর অ্যাসিডের ক্লোরিনটা হচ্ছে কি? অনুবন্ধী ক্ষার। একটু এই হচ্ছে অনুবন্ধী ক্ষার, এই হচ্ছে অনুবন্ধী অম্ল। এখন তোদের কাছে এই ব্যাপারটা যদি কঠিন লাগে, জাস্ট একটা জিনিস মনে রাখবি, অনুবন্ধী অম্লে H+ যোগ হয়, অনুবন্ধী অম্লে একটা H+ যোগ হয়, অনুবন্ধী অম্লে একটি
এইচ যোগ হয়। জাস্ট এতটুকু মনে রাখ, এত কঠিন করে পড়ার কোনো দরকার নাই। অনুবন্ধী অম্লে কি হয়, একটা এইচ যোগ হয়, অনুবন্ধীতে একটা এইচ যোগ হয়, অনুবন্ধীতে একটা এইচ যোগ হয়, অনুবন্ধীতে একটা এইচ যোগ হয়। হ্যাঁ এই বুঝছস নাকি বুঝছস নাই? অনুবন্ধীতে এই যে অনুবন্ধী অম্ল প্লাস এইচ বেস মাইনাস এইচ, একদম সিম্পল আলাপ, একদম সিম্পল আলাপ, খুবই সিম্পল ভাবে পড় ভাই। অনুবন্ধী অম্লতে কি হয়, প্লাস এইচ হয়, আর অনুবন্ধী ক্ষারে মাইনাস এইচ হয়। তাহলে অ্যান্সার কি হবে, ওএইচ আছে, যেহেতু অনুবন্ধী অ্যাসিড চাইছে প্লাস এইচ, তার মানে H2O, H2O কই আছে, এই যে এতে অপশনের সাথে জাস্ট একটা এইচ যুক্ত করে দিবি, তাহলে H2O হয়ে গেল। তাহলে অ্যান্সার হইল এ। এই তো ফার্স্ট রং অ্যান্সার দিলে পরবর্তীতে আরো বুঝতে পারি। এগ্রিতে কি ফুল সিলেবাস? না, লাকি একটা এগ্রিতে শর্ট সিলেবাস, ফুল না। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। বুঝলে কাইন্ডলি হচ্ছে একটু কমেন্টে জানাই দাও যে বুঝছি ভাইয়া, কাইন্ডলি একটু কমেন্টে জানাই দাও যে ভাইয়া বুঝতে পারছি। H2 এর অনুবন্ধী ক্ষার OH মাইনাস, এক্স্যাক্টলি রাহেলা বেগম, এক্স্যাক্টলি তুমি ঠিক বলছো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক রাহেলা, ঠিক। এই রাহেলার জন্য সবাই একটা লাভ কমেন্ট করো, লাভ। ভাই আমি আগে বুঝতাম না, আজকে বুঝলাম। এর জন্যই তো শিহাব ভাই, দেই একটা শাহরুখ খানের পুজ দেই, এই জন্যই তো তোদের শিহাব ভাই, বুঝছস না? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ এই জন্যই তো হচ্ছে শিহাব ভাই, শাহরুখ খানের পোস্ট দিলাম, ঠিক আছে? হ্যাঁ বুঝছি ভাই, এই সবাই কমেন্টে বুঝছি ভাই লেখো। ওকে, এটা তোমার আম্মুর আইডি। আচ্ছা তোমার নাম কি ভাইয়া, তোমার নাম কি কাইন্ডলি একটু জানাই দাও, আর আন্টিকে হচ্ছে আমার সালাম দিও। আচ্ছা সিদরাতুল মুনতাহা হচ্ছে, আমি বুঝলাম না পৃথিবীর সমস্ত সিদরাতুল কি সিদরাতুল মুনতাহাই হয়, সিদরাতুল অন্য কিছু হইতে পারে না, এটাই বুঝলাম না। বুঝছি ভাইয়া, হ্যাঁ এসিড বলে এইচ যোগ, বেস বলে এইচ বিয়োগ, এই তো ঠিক আছে, বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, বুঝছি। হ্যাঁ ঠিক আছে, ডান। ওকে, তুলনা, তোমার ডানের কোনো তুলনাই হয় না, ঠিক আছে। ওকে, এখন আসো আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি। এই যে একটা বাবু এমসিকিউ আসছে, কি এমসিকিউ বলো দেখি? বাবু এমসিকিউ, কি এমসিকিউ? বাবু, বাবু এমসিকিউ। এই বাবু এমসিকিউ গুলা কিভাবে সলভ করব? কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? ওকে, তাহলে এটার সূত্র কি? W = SMV/1000। কেন ল্যাপটপ একটু হোল্ড করো। আমি কন্টিনিউ করতে থাকি। ওকে, হ্যাঁ ল্যাপটপটা চার্জে দাও। আচ্ছা, W = SMV/1000। এদিকের ভি কিসে আছে? একটু আগে কিন্তু ভি ছিল লিটারে, এখন ভি কিসে আছে সোনামণিরা? এখন ভি কিন্তু আছে ml, এখন ভি আছে ml। এখন যদি ভি ml এ থাকে তাহলে কত? এই যে দেখো 0.1 এম্পিয়ার, 0.1 মোলার, মানে এস এর মান 0.1। এম কত? সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40, তারপরে ভি হচ্ছে 250, আর 1000 তো 1000। সোডিয়াম হাইড্রোক্সাইড যে 40, এটাও চলো একটু ভাঙা দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড যে 40, কি হলো? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 40। চলো এটা একটু আমরা ভাঙা দেখি। সোডিয়াম কত? 23। অক্সিজেন কত? অক্সিজেন কত বলো? 16। হাইড্রোজেন কত? 1। তাহলে কত হইলো? 23 আর 1 24, 24 আর 16 40। তাহলে সোডিয়ামের হচ্ছে 40। এখন আসো আমরা এই ক্যালকুলেশনটা করি। এই ক্যালকুলেশন 0.1 কে আমরা কি লিখতে পারি দেখো তো? 0.1 কে আমরা লিখতে পারি 1/10 ইন্টু 40 ইন্টু 250 ডিভাইডেড বাই 250 ডিভাইডেড বাই কত? 1000। 1000। তাহলে দেখো তো অ্যান্সার কত আসে? এই যে দেখো 250 দিয়ে যদি আমরা 1000 এ কাটি 4, 4 10 40, 10 10 কাটা, অ্যান্সার আসে 1। তাহলে 1 আছে না কি আছে? এ হইলো অ্যান্সার, এ হইলো অ্যান্সার। এই তো চল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অ্যান্সার বি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ল্যাপটপে খাবার দেয় না, আরে আমারই খাবার দেয় নাই, দে আমারই খাবার দেয় নাই, আমি কি করব? আমারই খাবার দেয় না ল্যাপটপে খাবার। ওকে, হ্যাঁ সবাই হচ্ছে বি লিখছে।
এখন ওই যে হয় না, এই যে দিয়া, যেরকম আমাদের দিয়া দিয়া কিন্তু আবার ঈদের ড্রেস যখন কিনতে গেছে তখন দিয়াকে হচ্ছে কি দেখাইছে বল দেখি, দিয়াকে হচ্ছে একটা ড্রেস দেখাইছে, নাইরাকার ড্রেস দেখাইছে। এই নাইরাকার ড্রেস দেখানোর পর দিয়া বলছে আচ্ছা এটার মধ্যে একটু ভিন্ন কালার হয় না, ভিন্ন কালার দেখাইছে ওরে। এখন ও বলে আচ্ছা একটু ভিন্ন ডিজাইন দেখান না ভাই, একটু বুকের এদিকে যদি একটু কাজ করা থাকতো তাইলে ভাই ভালো লাগতো। তখন তো দোকানদার একটু কনফিউজ, তাহলে ধর আমি যদি দোকানদার হইতাম তখন আমি কি করতাম, অবশ্যই একটা ভিন্ন ডিজাইন দেখাইতাম, চল একটা ভিন্ন ডিজাইন দেখাই, ঠিক আছে না। এই যে সাব্বির যেরকম লিখছে ক্লিয়ার ভাইয়া, সাব্বিরে ধর আমি একটা সিল্কের পাঞ্জাবি দেখাইলাম, ব্লু কালার একটা পাঞ্জাবি দেখাইলাম, তখন সাব্বির বললো হ্যাঁ ব্লুটা ভাল লাগে বাট একটু যদি ব্ল্যাক বা ল্যাভেন্ডার কালার হইতো তাহলে সুন্দর হতো, ল্যাভেন্ডার কালারটা পড়লে একটু রয়্যাল রয়্যাল লাগে না, তাইলে একটু ভালো লাগতো। তাহলে তখন আমি কি করলাম, স্যার আপনার জন্য হচ্ছে এই নেন রয়্যাল কালার পাঞ্জাবি, স্যার আপনি হচ্ছে এই কালারটা একটু দেখতে পারেন। এখন তোদের জন্য হচ্ছে আমি এই কালারের মধ্যে একটু ভিন্ন ডিজাইন আনার চেষ্টা করছি, চল একটু ভিন্ন ডিজাইনে দেখা যাক। ভিন্ন ডিজাইনের জন্য কি করতে হবে, রাবার দিয়ে আগে হচ্ছে জিনিসটাকে মুছতে হবে। চলো বাচ্চারা মুছে ফেলি। ওকে, এটা সলভ করবি কেমনে দেখ, 1000 ml 1 মোলার সমান সমান কত, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা সবাই জানি। তাইলে 1 ml 1 মোলার সমান সমান কত, 40/1000। তাইলে কত ml বলছে, 250 ml, 250 ml 0.1 মোলার সমান সমান কত, 40/100, 40/1000 ইন্টু 250 ইন্টু 0.1। তাহলে তুই এটা ক্যালকুলেশন কর। এই যে দেখ 25 দিয়ে 1000 কাটলে 4, আর 40 দিয়ে কাটলে 10, আর 1/10 মানে 0.1 মানে 1/10 মানে 10/10 কাটা সমান সমান অ্যান্সার হচ্ছে 1। এই কালারের মধ্যে একটু ভিন্ন ডিজাইনও দেখাইলাম, এই কালারের মধ্যে একটু ভিন্ন ডিজাইন দেখাইলাম। আমার স্টুডেন্ট এমনি ম্যাথ করে, হ্যাঁ লিটারে থাকলে কি হইতো, লিটারে থাকলে জাস্ট এসএমভি হইতো। অলরেডি বনলতা সেন কিন্তু কমেন্ট করে জানাইও দিছে। হ্যাঁ হ্যাঁ সবকিছুরই সলভ ক্লাস হবে, চাপ নাই। এই বুঝছো নাকি বুঝো নাই, বুঝলে হচ্ছে জি লিখে কমেন্ট করো, জি বুঝতে হচ্ছে জি লিখে কমেন্ট করো। বুঝছো নাকি বুঝো নাই সোনামণিরা একটু কমেন্ট করে জানো। এই তো জি ভাইয়া বুঝতে পারছি। ওকে চলো আমরা এখন আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। নিচের কোনটি আলোক সমানতা প্রদর্শন করে না, এই যে করে না, এই নাটার ভিতরে পরীক্ষাতে গোল দিবি সবার আগে, যেন তোর ব্রেন সচেতন হয়ে যায় যে না নিচের কোনটি আলোক সমানু প্রদর্শন করে না। এখন একটা মজার কাহিনী কই, আলোক সমানু কারা প্রদর্শন করে এটা জানা আছে জরুরি। আলোক, আচ্ছা তোর একটা কাহিনী কই, একটা কাহিনী কি, ধর হিরো আলম কেন তো ফেমাস, হিরো আলমরে কে ভাইরাল করছে, আমরা করছি না। এখন হিরো আলম যখন ভাইরাল হয়েছে তুই কি জানোস, হিরো আলম বিবিসি পর্যন্ত নিউজ করছে, বিবিসি ওয়ার্ল্ড ওরা পর্যন্ত নিউজ করছে। এখন হিরো আলমের তার মানে কি, হিরো আলম একটা সেলিব্রিটি, হিরো আলম কি একটা সেলিব্রিটি, এই যে ধর একটা সেলিব্রিটি, এই যে সেলিব্রিটি, এই হিরো আলমরা কি লাইমলাইটে চলে আসলো না। তুই যখন হচ্ছে সেলিব্রিটি হয়ে যাবি, তুই ধর এখন এগ্রিকালচার প্রথম হয়ে গেলি, তখন কি তোর কাছে সাংবাদিক চলে আসবো যে স্যার আপনি কিভাবে প্রথম হয়েছেন, স্যার কাইন্ডলি যদি একটু বলতেন, স্যার এটা কিভাবে করলেন, এই অবাক কাজ কিভাবে করলেন। এই যে তার মানে আমরা বুঝলাম যে যারা আলোক বা যারা লাইমলাইটে চলে আসে, আলোক মানে কি সেলিব্রিটিরাই তো আলোতে আসে, যারা লাইমলাইটে চলে আসে তাদের কাছে কি সাংবাদিক আসে না, চতুর্দিক থেকে সাংবাদিক আসে। তার মানে সাংবাদিক আসতে হইলে কি করতে হবে, তোমাকে ভাইরাল হইতে হবে, মানে আলোকিত হইতে গেলে তোমাকে কি করতে হবে, ভাইরাল হইতে হবে, ভাইরাল বা সেলিব্রিটি কি ভাইরাল হইতে হবে। তুমি যখন ভাইরাল হয়ে যাবে তখন কি তোমার চারপাশে 4টা ক্যামেরা চলে আসবে, কোনো বিষয়ই না। তাহলে এই যে ভাইরাল দিয়ে কি আমরা এটা মনে রাখতে পারি না, ভাইরাল দিয়ে কি আমরা এটা কাইরাল মনে রাখতে পারি না, কাইরাল। তার মানে আলোক সমান হইতে গেলে কি কাইরাল কার্বন হইতে হবে, আর কাইরাল কার্বন হইতে গেলে 4 হাতে 4টা সাংবাদিক, কোনোটাতে সময় নিউজ, কোনোটাতে এটিএন বাংলা, কোনোটাতে চ্যানেল আই, কোনোটাতে নিউজ 24, রাইট। তাহলে আলোক সমানু কারা দেখাবে, যারা হচ্ছে কাইরাল কার্বন থাকবে, যাদের কি কাইরাল কার্বন থাকবে, মানে কি যাদের মধ্যে ভাইরাল কার্বন থাকবে, 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকবে,
চার হাতে চারটা ভিন্ন জিনিস থাকবে, এক্স এক্স ওয়াই জেড ডাব্লিউ, চার হাতে চারটা ভিন্ন জিনিস থাকবে, তারাই হচ্ছে আলোক সমানতা দিবে। এই কথা কি বুঝছো না বুঝো নাই? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এক্স্যাক্টলি, হ্যাঁ কাইরাল কার্বন থাকবে, এক্স্যাক্টলি। ওকে, ভাইরাল সমান সমান কাইরাল। হ্যাঁ, তাহলে এইদিকে আমরা দেখি তো প্রোপানল 2টা একটু দেখি তো। প্রোপানল 2, প্রোপানল এইসব এমসিকিউর ক্ষেত্রেও এ আর ডি আগে চেক করবা। প্রোপানল 2টা একটু দেখি তো। প্রোপানল তার মানে প্রোপ, প্রোপ মানে কি 3 কার্বন, প্রোপ মানে কি 3 কার্বন, আর নল মানে কি, নল মানে অল, নল মানে অল, নল মানে অল, বুঝতে না পারলে চোখে দিয়ে পড়বে তোমার জল, নল মানে অল, বুঝতে না পারলে চোখে দিয়ে পড়বে তোমার জল। এই বুঝছো? আচ্ছা, তাহলে 2 প্রোপানল 2 বা 2 প্রোপানল, রাইট? তার মানে 2 নাম্বার কার্বনে ওএইচটা থাকবে, ওএইচ 2 নাম্বার কার্বনে থাকলো, আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেই। তাহলে দেখো তো একটা জিনিস একটু খেয়াল করো তো, কি খেয়াল করবো দেখি তো, এই যে দিকে কি CH3। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই যে দেখো প্রথম এমসিকিউতে প্রথম অপশনে আমরা পেয়ে গেছি, এদিকেও CH3 এদিকেও CH3, দুইটা তো সেম হয়ে গেল কার্বনের হাতে, তাহলে তো এরা ভাইরাল হইতে পারলো না। একই সাংবাদিক আসছে তোমার কাছে, তাহলে তুমি ভাইরাল হইলে না, তাহলে তো তুমি কাইরাল হইলে না। যদি কাইরাল না হয় তাহলে কি তুমি আলোক সমানু হইলা? আলোক সমানু কিন্তু হইলা না। তাহলে প্রশ্ন তো এটাই চাইছে, নিচের কোনটা ভাইরাল না বা নিচের কোনটা আলোক সমানু না, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ভাইয়া পড়ার টেবিলের প্রতি অনীহা চলে আসছে, কি করব? হ্যাঁ, পড়ার টেবিলের প্রতি যদি অনীহা চলে আসে, তুমি পড়াটাকে একটা রিওয়ার্ড সিস্টেমে নিয়ে আসবে। কি সিস্টেমে? রিওয়ার্ড সিস্টেম। কিভাবে? তুমি ধরো একটা প্ল্যান করলো যে আজকে আমি গুণগত রসায়ন যদি শেষ করতে পারি, শেষ করার পর একটা কিটক্যাট খাবো। আচ্ছা, একটা গেমের কথা বলি, একটা গেম কি, ধরো ক্যান্ডি ক্রাশ, ক্যান্ডি ক্রাশ গেম, ক্যান্ডি ক্রাশ গেম। এই ক্যান্ডি ক্রাশ গেমে কি হয়, আলটিমেটলি মেয়েরা বা হচ্ছে ছেলেরা যারাই খেলে তারা কি করে, কালার ম্যাচ করে, সারাটা দিন কালার ম্যাচ করে। কিন্তু তাও সারাটা দিন কেন খেলতো আগে? কারণ একটা স্কোর পাইতো, একটা রিওয়ার্ড পাইতো। আমাদের সাইকোলজিটা এরকম, কোনো কিছুর বিনিময়ে একটা রিওয়ার্ড পাইতে চাই, আমরা কষ্ট করলে একটা রেজাল্ট পাইতে চাই। তো তুমি কি করলা, তুমি ভাবলা যে আচ্ছা আমার ফেভারিট জিনিস তো ফেসবুক চালানো, আমার মতো যারা আছে দুষ্ট পোলাপান, তো আমার তো পছন্দের জিনিস হচ্ছে ফেসবুক চালানো, তাহলে আমি কি করব, এই অধ্যায়টা পড়ার পরে 10টা মিনিট ফেসবুক চালাবো। 10টা মিনিট যেন 10টা মিনিট হয়। এখন তুমি ভাবলা যে কি না, আজকে পড়া তো খুবই ভালো লাগতেছে, না এখন ফেসবুক চালাবো না, এটা করা যাবে না। তোমার ভালো না লাগলেও ফেসবুক চালাইতে হবে। রিওয়ার্ড ইজ রিওয়ার্ড, তোমাকে ওই রিওয়ার্ডটা গ্রহণ করতে হবে, বুঝতে পারছো? বা তুমি যদি একটু খাদক হয়ে থাকো, তুমি কি ভাবলা যে আচ্ছা 10টা পেজ তো পড়লাম, এখন একটা চিপস খাই, পরবর্তী 10টা পেজ পড়ার পরে আর একটা চিপস খাই। এরকম একটা রিওয়ার্ড মেথোডোলজিতে তোমাকে চলে আসতে হবে, তাহলেই দেখবা যে তোমার কি পড়াশোনার প্রতি মনোযোগ আসবে। আমি এখন বিছানায় ঘুমাই ঘুমাই পড়ালেখা করি, তুমি যদি এখন ঘুমাও তোমার রেজাল্টটাও ঘুমাই যাবে ভাইয়া, তখন আমার কাছে কান্দাকাটি করে লাভ নেই। আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। এই যে ইউপেক নাম, ইউপেক নাম, ওকে, এই ইউপেক নাম আসলে কিভাবে হচ্ছে আমরা পড়বো সেটা একটু দেখে ফেলি। ইউপেক নামের ক্ষেত্রে এদিকে দেখ, এদিকে দেখতো আমরা যদি এদিক থেকে যাই 1 2 3 4 5, বুঝলাম মোটামুটি প্যান্ট যুক্ত কিছু একটা হবে। এই আমার হাফ প্যান্ট বা ফুল প্যান্ট না, কিন্তু প্যান্ট মানে প্যান্টিন বা প্যান্টাইন কিছু একটা হবে, ঠিক আছে? এখন দেখতো এদিক থেকে যদি যাই আমরা 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড পাচ্ছি, বাট এদিক থেকে তুই যদি আসস তাহলে কিন্তু তুই 3 নাম্বার কার্বনে গিয়ে বা 2 নাম্বার কার্বনে গিয়ে ডাবল বন্ড পাইতে চাস। এখন তুই আমারে বলতো, তুই কি টাকা সহজে পাইতে চাস নাকি কঠিনে পাইতে চাস? সবাই এই যে পিছে থেকে কমেন্ট আসছে ভাই ভাই সহজে পাইতে চাই, তাহলে তুই টাকা কি পাইতে চাস? সহজে পাইতে চাস। তাহলে সহজে পাইতে গেলে এই যে 1 নাম্বার কার্বনে, সো দ্যাট আমরা নাম্বারিংটা শুরু করব এদিক থেকে, নট এদিক থেকে, আমরা নাম্বারিংটা শুরু করব এদিক থেকে। এতটুকু যদি বুঝে থাকো তাইলে হবে। 1 2 3 4 5, 5 মানে কি? 5 মানে প্যান্ট। এখন প্যান্ট কত দেখতো, প্যান্ট 1 হচ্ছে অ্যালকাইন আর 4 হচ্ছে 3 হচ্ছে অ্যালকিন। তাহলে প্যান্ট এই যে 3 in 1 আইন, এটাই হচ্ছে অ্যান্সার। নাম্বারিংটা এদিক থেকে শুরু করলাম কেন? নাম্বারিংটা এদিক থেকে শুরু করলাম কারণ এদিক থেকে আমরা দুটোটা জিনিসপত্রই হচ্ছে খুব দ্রুত পেয়ে যাচ্ছি। দুটোটা মূলকই কিন্তু, একটা হচ্ছে অ্যালকিন মূলক এবং অ্যালকাইন মূলক, দুটোটা মূলক কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। এজ এ রেজাল্ট আমরা এদিক থেকে নাম্বারিংটা শুরু করছি। এখন তুই আমাকে বলতে পারবি যে কেন হচ্ছে ইন আগে আসছে, আইন আগে আসে নাই। আজকে একটা জিনিস শিখাই দিব, এই জিনিসটা হচ্ছে
আজীবন তুই মনে রাখবি, এবং তুই আজীবন হচ্ছে কৃতজ্ঞ থাকবি যে ভাই নামকরণের ক্ষেত্রে কোনো একটা জিনিস শিখাই দিছেন। কি জিনিস শিখাই দিছি? চল পরবর্তীতে আসি। এই যে কার্যকরীমূলকের হচ্ছে কে আগে কে পরে, এগুলো নাকি পোলাপানে মুখস্থ করতে পারে না, এগুলো নাকি পোলাপানে হচ্ছে মাথা ঘুরায়। কেমনে মুখস্থ করবো, কেমনে মুখস্থ করবো, আল্লাহ পুরো ইন্টার লাইফ মুখস্থ করছি, মনে থাকে না। এটার জন্য আমি একটা জাস্ট শর্টকাট নিয়ে আসছি, একটা শর্টকাটে হয়ে যাবে। শর্টকাটটা কি? দেখ, কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি 231-এ কল দিলাম, এই যে লেখাও আছে, কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি 231-এ কল দিলাম। কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি 231-এ কল দিলাম। এটা দ্বারা কি বুঝায়? প্রশ্ন এটা। কা দিয়া দেখতো কি বুঝায়? কা দিয়া বুঝায় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সি দিয়া বুঝায় সালফোনিক অ্যাসিড, হা দিয়া বুঝায় হ্যালাইড। মনে রাখবি, হ্যালাইড মানে অ্যাসিড হ্যালাইড। আ দিয়া বুঝায় অ্যামাইড, মানে কি অ্যাসিড অ্যামাইড। চি দিয়া বুঝায় কি? চি মানে কি সি না, চি মানে সি, সি মানে কি নাইট্রাইল বাই সায়ানাইড, এই যে সায়ানাইড, সিএন, সায়ানাইড। আজ দিয়ে বুঝায় অ্যালডিহাইড, কাল দিয়া বুঝায় কিটোন, আ দিয়া বুঝায় অ্যালকোহল, ত দিয়ে ত মানে কি? অভ্রতে যে আমরা ত লিখি, ত কি টি না, টি, টি ত মানে কি টি, এই টি দিয়ে আমরা মনে রাখবো থায়োল। আমি দিয়ে মনে রাখবো এমিন, অ্যালকিন, এই যে 2-3-1, 2-3-1 দ্বারা কি? 2-3-1 দ্বারা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এই জন্য 2, এই জন্য 2, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই জন্য 3, আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই জন্য হচ্ছে অ্যালকেন। তাইলে মানুষের চিন্তা ভাবনা যে দিক থেকে শেষ হয়, এই দিক থেকে আমরা চিন্তা ভাবনা শুরু হয়। বুঝতে পারছো? কারণ এই জিনিসটা বুঝছো নাকি বুঝো না এটা বলো তো। এই জিনিসটা আজীবন মুখস্থ করছো, মাথা চুল ছিড়ছো, এটা আমি জানি। এখন এটা বুঝছো নাকি এটা আমার বলো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? এক্স্যাক্টলি, প্যান্ট 3 in 1 আইন। হ্যাঁ, এই ক্লাসটা কি বুঝছো নাকি বুঝো নাই? এই জায়গাটা এটা বুঝছো নাকি বুঝো নাই? কাইন্ডলি আমাকে একটু জানাই দাও, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট নিবা, ঠিক আছে। কি হয় বুঝছি, কিন্তু অ্যালকেন তো অ্যালকাইন থেকে আগে হয়। হ্যাঁ, অ্যালকেন তো আগে, এই জন্যই তো 231, এই জন্যই তো 231, এই জন্যই তো 231, 2-3-1 তো এই জন্যই। এই যে সরলাম, স্ক্রিনশট মেরে দাও, কোনো চাপ নাই, একটা স্ক্রিনশট কিন্তু মারা দিতে পারো, ঠিক আছে? আশা করি স্ক্রিনশট মারা ডান। এই তো বুঝতে পারছি, ঠিক আছে। নামকরণটাই ভাই, ওই যে নামকরণটা আমি কি বললাম, দিয়া তুই টাকা কখন পাইতে চাস? টাকা তুই ইজিলি পাইতে চাস না? তুই দেখ, আমরা নাম্বারিং এ না করছি এদিক থেকে, ভালো করে দেখ, আমরা নাম্বারিং করছি এদিক থেকে, যেন আমরা এদিক থেকে দুইটা মূলক ইজিলি পাই, দুইটা মূলক খুব কাছাকাছি পাই। বাট নামকরণ তো ঠিকই লিখছি। এই যে ইন, অ্যালকিন আগে না, এই যে ইন, অ্যালকিন তো আগে, এই যে অ্যালকিন আগে, পরে না কাইন, পরে না হচ্ছে কাইন, প্রথমে তো কিন, পরে না হচ্ছে কাইন। আশা করি দিয়া তুই বুঝতে পারছস, আশা করি তুই বুঝতে পারছস। ওকে, এখন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে সক্রিয়তা কম আর বেশি। ওকে, সক্রিয়তা কম আর বেশি কেমনে আমরা আসলে বুঝবো? এখন সক্রিয়তা কম আর বেশির ক্ষেত্রে, সক্রিয়তা কম আর বেশির ক্ষেত্রে খুবই সিম্পল, উপরে সক্রিয়তা বেশি, নিচে সক্রিয়তা কম। এটা নিয়ে আর হচ্ছে বেশি কাজ যাচ্ছি না। এবং আমি আমাদের কোর্সের কথা বলে দিচ্ছি যে প্রত্যয়, কৃষি প্রত্যয় 2.0 হচ্ছে আমাদের কোর্স। এই কোর্সে হচ্ছে আমরা কি করবো বলো দেখি। এই কোর্সে হচ্ছে আমরা তোমাদের কৃষিতে, ওই যে আমি বললাম যে দিক থেকে চিন্তা শেষ হয়, দিক থেকে আমাদের শুরু হয়, একদম গুছানো ভাবে টাইপ ওয়াইজ প্রিপারেশন নিয়ে তোমাকে চান্স পাওয়ার জন্য আমরা ক্যাপেবল করে দিব। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। আশা করি হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা জি ভাইয়া, এসএসসি আপনাকে কিউট লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাইয়া। পড়ার ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না, একটু কষ্ট করতে হবে যে ভাইয়া, একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, ক্লিয়ার, বুঝছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। শিপা আক্তার মিম লিখছে আপনাকে কিউট লাগতেছে। এরকম শিপা আক্তার মিমের মতো গত বছরও একজন আমার এরকম লিখছিল আপনারে কিউট লাগতেছে। এরপরে কি হয়েছে জানো? এখন সে কাউরান বাজারে তরকারি বেছে। বুঝতে পারছো? এখন সে কাউরান বাজারে তরকারি বেছে। এইসব আলাপ বাদ দাও, পড়ালেখার আলাপে আসো। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক? এদিকে আমি তোমাকে সলভে যাব না, এদিকে জাস্ট একটা জিনিস লিখে দিব, এই জিনিসটা আজীবন মনে রাখবা, এই জিনিসটা আজীবন মনে রাখবা। মোটা মানুষ
ধীরে দৌড়ায়। মোটা মানুষ কি করছে? মোটা মানুষ হচ্ছে ধীরে দৌড়ায়। মোটা মানুষ ধীরে দৌড়ায়। মোটা মানুষ ধীরে দৌড়ায়, তার মানে কি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম হবে। তার মানে R1/R2 সমান √M2/M1। সবাই তো এই সূত্রই পড়ছো, কিন্তু আমি পড়ছি এটা। মোটা মানুষ ধীরে দৌড়ায়, তার মানে যার ভর বেশি সে হচ্ছে ধীরে দৌড়াবে। কিন্তু প্রশ্ন চাইছে কার ব্যাপন হার সর্বাধিক, কে সবচেয়ে ফাস্ট দৌড়াবে, কে সবচেয়ে ফাস্ট দৌড়াবে। তার মানে কি যার ভর কম সেই সবচেয়ে ফাস্ট দৌড়াবে। খুবই সিম্পল, যার ভর কম সেই সবচেয়ে ফাস্ট দৌড়াবে। এটা হচ্ছে আমি আর সলভে গেলাম না, জাস্ট এই জিনিসটা লিখে রাখো, মোটা মানুষ ধীরে দৌড়ায়। এবং তোমরা আমাদের ক্লাস এক্সপিরিয়েন্স, ফ্রি ক্লাস এক্সপিরিয়েন্স একটা পোস্ট দিবা আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটি গ্রুপে। পোস্ট দিবা যে ভাই আপনার ক্লাস করে ভালো লাগছে, বা ভাই আপনার ক্লাস করে খারাপ লাগছে, বা ভাই আপনি ভালো বুঝান নাই, ভাই আপনি খারাপ বুঝান নাই, তোমার যা মনে হয়। কারণ আমি বলছি এই প্ল্যাটফর্মটা সবাই হচ্ছে বেটারের দিকে আগাচ্ছে। আমরা সবসময় ক্রমান্বয়ে ভালো করার চেষ্টা করতেছি। আমি মানুষ, আমারও ভুল থাকবে, তুমি মানুষ, তোমারও ভুল থাকবে, কিন্তু আমরা ওই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে বেটার কিছু করব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, অনলাইন এক্সাম ব্যাচ কোনটা ভালো হবে? সিদ্ধার্থর মতো হ্যাঁ, আমাদের নিজেরও কিন্তু অনলাইন ব্যাচ আছে। নামকরণের ক্ষেত্রে অ্যালকাইন আগে পরে অ্যালকেন, না না না, ব্যাপারটা এমন না। নাম্বারিং এর ক্ষেত্রে আমরা দুইটা বন্ড কাছাকাছি পাইছি দেখে হচ্ছে আমরা ওই দিক থেকে করছি। আচ্ছা, NH3 এর ক্ষেত্রে একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন আছে ভাইয়া? এটা তো আমি জানি না। রাহবার আব্দুল্লাহ, হ্যাঁ বলো ভাইয়া বলো। হাউ ক্যান আই হেল্প ইউ? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। Zn থেকে হ্যানতেন কাহিনী হয়েছে, তাইলে হচ্ছে প্রমাণ বিভব কত? প্রমাণ বিভবের ক্ষেত্রে কি জারণ বিভব প্লাস বিজারণ বিভব, জারণ প্লাস বিজারণ। এখন জিঙ্কের পাওয়ার বেশি সক্রিয়তা সিরিজে নাকি কপারের? অবশ্যই জিঙ্কের। ওই যে শর্টকাটটা কি, লিকে বাঁকা না মেগাইবার এলো যেন সোনা পাবে হাই, কোথাকার হাজি আজ পেটাবে আমায়। ওই পরিচিত শর্টকাট দিয়ে আমরা এদিকে বুঝলাম যে জিঙ্কের হবে এদিকে জারণ। কিন্তু দেখো তো জিঙ্কের কি দিয়ে রাখছে? জিঙ্কে দিয়ে রাখছে হচ্ছে বিজারণ বিভবের মান। তাহলে জারণকে বিজারণ বা বিজারণকে জারণ করতে হলে যে চিহ্ন আছে জাস্ট চিহ্নটাকে আমরা চেঞ্জ করে দিব। তাহলে অ্যান্সারটা কি হবে? 0.76 প্লাস বিজারণ বিভব, এই তো এটা তো বিজারণ বিভব দেওয়া আছে, প্লাস 0.34। তাহলে অ্যান্সার কত আসবে? 1.1। 1.1 আছে নাকি? আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এ। আশা করি এই এমসিকিউটা তোমরা বুঝতে পারছো। এটা খুবই এই 1.10। ওকে, তোমাদের জাস্ট কি করতে হবে বলো দেখি? তোমাদের জাস্ট হচ্ছে আমাদের ক্লাস এক্সপিরিয়েন্স একটা পোস্ট করতে হবে। ভাইয়া জারণে কনফিউশন লাগে। আচ্ছা, হ্যাঁ, এদিকে আসলে টেকনিকটা হচ্ছে বড় মাইনাস ছোট, এটাও করা যায়। তবে বিজারণ আর জারণে কনফিউশন লাগলে কি হবে দেখো, জারণ মানে ছারণ, জারণ মানে ছারণ, জারণে জারণ মান বাড়ে, বিজারকের জারণ হয়। এই তিনটা জিনিস লিখে রাখো, বিজারকের জারণ হয়। এই তিনটা জিনিস জাস্ট লিখে রাখো। জারণ মানে ছারণ, তারপরে কি হয়? জারণে জারণ মান বাড়ে, বিজারকের জারণ হয়। এই তিনটা জিনিস লিখে রাখলেই জীবন সুন্দর। আশা করি বুঝতে পারছো যে হচ্ছে জারণ বিজারণে কনফিউশন হয়ে যায়। আচ্ছা, নিচের কোনটাতে এই যে হাইব্রিডাইজেশনে এই যে জ্যানন F4 এ জ্যাননের হাইব্রিডাইজেশনে কি হবে? এই যে একটা কঠিন সূত্র দিয়ে রাখছে, এই সূত্রকে আমরা না বলি, হয় না মাদককে না বলুন, এই কঠিন সূত্রকে না বলুন। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু। ওই যে আমরা টেকনিকে পড়বো, কেন্দ্রীয় পরমাণুতে হচ্ছে কি হয়েছে, কেন্দ্রীয় পরমাণুর লাস্ট ইলেকট্রন প্লাস হচ্ছে এক যদি পরমাণু ইলেকট্রন। জ্যাননের লাস্টে থাকে 8টা, এটা মুখস্থ করবা। জ্যাননের সর্বশেষে কয়টা থাকে? সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। কয়টা? 8টা ইলেকট্রন থাকে। 8টা ইলেকট্রন থাকে। তাহলে এদিকে লিখলাম 8 প্লাস এক যদি আছে F4, এক যদি কয়টা আছে দেখ F4, তাহলে 4, 8 আর 4 কত? 12, হাফ ইন্টু 12 সমান সমান 6। 6 মানে কি? 6 মানে হচ্ছে sp3। এই যে দেখ sp3 মানে কত? 3 আর 1 4, আরো কত লাগে? 3 লাগে। sp3 কত হইলো? 3 আর 1 4, আর লাগে কত? 2।
sp3d2, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, অ্যান্সার হচ্ছে sp3d2। আশা করি বুঝতে পারছো। এই যে sp3d2 পোলাপান হচ্ছে লিখে আওলাই ফেলছে। ভাইয়া ক্লাস শেষ করে আমাদের একটা টাস্ক দেন, কিছু টিপস কিভাবে পড়া। আচ্ছা হ্যাঁ, ক্লাস শেষে তোমাদের তো টাস্ক একটাই, আজকের ক্লাস নোটটা তোমরা হচ্ছে পোস্ট করবা, উপরে ক্যাপশনে তোমাদের ক্লাস এক্সপিরিয়েন্সটা থাকবে যে এই ক্লাসে তোমরা আসলে কি কি বুঝলা। তোমাদের ক্লাস নোট দেখলে আমি ফিডব্যাক দিয়ে দিব যে কিভাবে ক্লাস নোটটা একটু সুন্দরভাবে করা যায়, যেন তুমি রাত্রেবেলা পরীক্ষার আগের দিন রাত্রে প্রিপারেশন নিতে পারো। এবং পড়াশোনায় কিভাবে হচ্ছে পড়া উচিত, ডেইলি পড়া উচিত, কিভাবে ডেইলি পড়া উচিত হচ্ছে ওই যে একটা স্পেসিফিক রুটিনে তুমি হচ্ছে রাত্রে প্ল্যান করে ফেলবা যে আজকে আমি এরকম না ঘন্টা আকারে না, আজকে আমি এই অধ্যায় শেষ করব, ঘন্টা না। কারণ তোমার ওই ধরো আমি বললাম যে 9টা থেকে 10টা আমার হচ্ছে কি হলো, 9টা থেকে 10টা হচ্ছে আমি গুণগত রসায়ন পড়বো। আর 9টা থেকে 10টা যদি আমার বাথরুম চাপে, আমি কি বাথরুমে বসে গুণগত রসায়ন পড়বো? ভাই এত সিরিয়াস দরকার নেই, ঠিক আছে? তুমি জাস্ট হচ্ছে অধ্যায়টা যে গুণগত রসায়নটা আজকে আমি শেষ করবো, আজকে যাই হোক তোমার শেষ করতেই হবে, এইভাবে হচ্ছে পড়বা। বুঝতে পারছো? কেমিস্ট্রিটা কিভাবে কভার করবো তার একটা ট্রিক্স দেন। কেমিস্ট্রি কভারের জন্য তো আমরা রোড টু এগ্রি প্লাস জিএসটি তোমাদের পাশে আসি। তো তোমরা আমাদের ক্লাসগুলো করবা, আমরা যে টাইপগুলো বলবো এই টাইপগুলো হচ্ছে তোতা পাখির মতো কিউট করে হচ্ছে কি করবা, বুঝে বুঝে সলভ করবা। তোতা পাখি না, তোমরা হচ্ছে কি করবা, কিউট করে বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবা এবং আমাদের পরীক্ষাগুলো দিবা, তাইলে হচ্ছে চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এই যে অনেকের একটা প্রশ্ন ছিল যে ভাইয়া কৃষি প্রত্যয়ের আর কি কি ক্লাস হবে, ভাইয়া রুটিনটা যদি একটু দিতেন। এই যে দেখো কৃষি প্রত্যয়ের রুটিন, এই যে আমার হচ্ছে আজকের এই যে আমার ক্লাস কিন্তু আজকে মোটামুটি হচ্ছে আমার ক্লাস হয়ে গেছে। কৃষি গুচ্ছ প্রশ্ন অ্যানালাইসিস কেমিস্ট্রির কিন্তু আমার ক্লাস হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে তারপরে কি আমার মোটামুটি ওভারঅল হচ্ছে, তারপরে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে জটিল সংখ্যা, তারপর অন্তরীকরণ, চলতরিৎ, এভাবে কিন্তু আমাদের টানা 7 মে পর্যন্ত ক্লাস চলতে থাকবে। এই যে আজকে 1 মে শুরু হইলো, 1 মে থেকে 7 মে পর্যন্ত টানা কিন্তু ক্লাস চলতে থাকবে। এবং এই ক্লাসগুলাতে তোমরা কি করবা, ক্লাসগুলাতে পার্টিসিপেট করলেই ওই যে বলে না যে ভাত সবগুলা টিপা লাগে না, হিসাবে তোমরা যারা আসলে পড়াশোনা করতে চাও ভাত আসলে সবগুলা টিপা লাগে না, একটা টিপলেই বুঝে যায়। তুমি যদি আসলে আমাদের কোর্সে এনরোল করতে চাও, এত হাবিজাবি তোমার বুঝায় লাভ নাই, তুমি একটা ক্লাস আমার ক্লাস করে বুঝতে পারতেছো আমাদের কোর্সের ক্লাস কেমন হয়। আর তুমি তো এখনো ছোট বাচ্চা নাই যে তুমি আজকে প্রথম পাস করতেছো। আচ্ছা আগের স্লাইডটা আরেকবার, আগের স্লাইডে যাবো। এই যে আগের স্লাইড, জেননের সর্বশেষে 8টা ইলেকট্রন, আর F4 যেহেতু 8 4 12 12 অর্ধেক 6, তার মানে sp3, তারপর কি D2, এটাই হচ্ছে কথাবার্তা। আচ্ছা ভাইয়া রসায়ন সব ক্লাস আপনি নিয়েন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে দিয়া লিখছে উনি এনে না, রসায়ন সব ক্লাস আমি নেই না দিয়া, তুই হচ্ছে একটু ভুল করছো, রসায়ন সব ক্লাস আমি নেই না, রসায়ন হচ্ছে আমাদের রসায়ন ভাই নামে একজন বড় ভাই আছে, ওই যে বললাম ঢাকা ইউনিভার্সিটি রসায়ন, ওই ভাইয়ের আমি দুজন মিলে ক্লাসগুলো নেই এবং এই দুজন মিলে আসলে যোগ সাজস করে তোদের জন্য কন্টেন্ট গুলো সবগুলো মেক করি। আমাদের অর্গানিক পিডিএফ থেকে যেমন ডিরেক্ট কমন চলে আসছে, এরকম হচ্ছে আমার নিজের ক্লাস থেকে PCL5 এগুলো ডিরেক্ট কমন চলে আসছে, এরকম অনেকগুলো জিনিস কমন চলে আসছে। তো তোরা জাস্ট একবার কোর্সে এনরোল কর, কোর্সে এনরোল করলে বাকি জিনিসপত্রগুলো ইনশাল্লাহ বুঝে যাবি। আর আজকে তোদের জাস্ট আমার তরফ থেকে একটাই থাকবে, এদিকে আমাদের প্রত্যেক স্টুডেন্টও আছে, তোরা সবাই জানোস আমি ক্লাস শেষে ক্লাস নোটটা চাই, কারণ আমি ধর ক্লাস নেওয়া পর্যন্ত আমার দায়িত্ব না, বুঝতে পারছিস? ক্লাস নেওয়ার পরেও ক্লাস কন্টেন্টটা বাচ্চারা বুঝলো নাকি, ক্লাস এক্সপিরিয়েন্স দিলে আমি বুঝতে পারবো যে আচ্ছা আমার ক্লাসটা করছে, যে ভাইয়া আপনার এই লাইনটা ভালো লাগছে, ভাইয়া এই লাইনটা একটু খারাপ লাগছে, ভাই আমার যে পচাইছিলেন এই জিনিসটা ভাই আমার এডমিশনে পরেও মনে থাকবে, তখন আমি বুঝতে পারবো ও আচ্ছা হ্যাঁ পোলারা ক্লাস করছে। তো তোরা কি করবি, এই ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে সবগুলা পোস্ট করবি ক্লাস নোটের সবগুলা, এবং অ্যাপ্রুভ আমি নিজে করবো, এবং প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি ফিডব্যাক আমি নিজে দিব, এবং আমি সবসময় দেই, যারা পোলাপান আছে তারা জানে। তো তোরা সবগুলা হচ্ছে ক্লাস নোট আপলোড দিয়ে দিবি। আর এটা হচ্ছে আমাদের কৃষি প্রত্যয় রুটিন, যেদিকে হচ্ছে আমরা 1 মে থেকে 7 মে পর্যন্ত ফ্রি ক্লাসগুলো নিব, এবং তোরা চাইলে রুটিনের স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। তাছাড়া হচ্ছে রুটিন কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করা আছে, কোনো সমস্যা নাই। অথবা তোরা ক্লাস নোট আপলোড দিলে তোদের কমেন্ট বক্সে হচ্ছে আমি নিজে হচ্ছে রুটিনটা কমেন্ট করে দিব, ঠিক আছে? ওকে, সো আজকে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত এই কথাবার্তা ছিল। এবং তোর যদি যে কোনো প্রয়োজন, ভাইয়া শিহাব ভাইয়ের ফেভারিট কালার কি, ভাইয়া জিপিএ তে আমার এত মার্ক আছে, ভাই আমার তো পেট ব্যথা, আমি কি করবো, যে কোনো প্রয়োজনে এই যে এই নাম্বারে কল দিবি, 01755430439, এই নাম্বারে কল দিলেই আপনার সাথে কথা হবে, ফাইন, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের থাকলো। সবসময় তোরা ভালো থাকবি, খুশি থাকবি, হ্যাপি থাকবি, এই কথাবার্তা থাকলো। এবং তোদের যদি হচ্ছে কোনো
কিছু জানার থেকে আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটি তে হচ্ছে কমেন্ট করবি, এবং আমি তোদের সবার ক্লাস থেকে একটা জিনিসই চাচ্ছি, সেটা কি বল দেখি। আমি তোদের সবার ক্লাস থেকে হচ্ছে ক্লাস নোটটা চাচ্ছি। এই যে ফুল ক্লাস করলাম, এই যে ফুল ক্লাস করলাম। হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ তোরাও ভালো থাকিস। তোরা হচ্ছে সবাই ক্লাস নোটটা আপলোড দিয়ে দিস। আর তোদের যে ধর্ম আছে সেই ধর্মের প্রেয়ার করিস, আর মুসলিমরা অবশ্যই নামাজ পড়িস এবং আব্বা আমার খেয়াল রাখিস, ঠিক আছে? আজকে তাহলে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।